ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والفرقان المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان. وقال تعالى في آية الثانية: إن أول بيت هدي للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: آية المنافق ثلاثة: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا تؤمن خان. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا درود مدر شوره مسلمان درود اللہ راجی خوشی نوی دو جہان. اللہم صلی علی سیدنا مولانا وعلى آله سيدنا
سيدنا مولانا نماز پڑھو روزہ رکھو যতই করো বন্দেগী নবীর মায়া না থাকিলে বেকার যাবে জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا كل نفس ذائقة الموت الله تعالى ঘোষণা জন্মিলে মরিতে হবে কোরআনেতে বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি করারে মান সেই বাড়ি তো আপন নয় আসল বাড়ি কবর হবে সেই কথাটি মনে হয় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا এমন দেশে যাইবার মন সেই দেশের নাই ঠিকানা এমন ঘরে শৈবার মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আম্মা বাদ উপস্থিত দক্ষিণ কদমতলা ঈদগাহ সংলগ্ন জামি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত সহসভাপতি সাহেব, প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আহমদ আলী সাহেব, আসাম গোল্ড মেডেল প্রাপ্ত তথা প্রিন্সিপাল অন্নদাচরণ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল খালিনগর আসাম, আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা এনামুল হক সাহেব, প্রিন্সিপাল সোনাশা আলিয়া হাফিজিয়া মাদ্রাসা, তৎসঙ্গে আমরা এলাকার গৌরব অথবা আপনারা এই জায়গার মধ্যে জন্মলগ্ন থাকিয়া আমরা এলাকার এক ভাই থাকুন, যেই আমার আগে আপনারা সামনে বক্তব্য রাখিয়া গেছেন হযরত মাওলানা নুরুল মুত্তাকিন মজুমদার সাহেব, হেড মাওলানা জালাইবাড়ি সৈয়দ আনোয়ারুল উলুম আলিয়া হাফিজিয়া মাদ্রাসা, সম্মানিত মুরব্বিয়ান নিজাম, যুবক সমাজ, পর্দানিসীন পর্দার অবস্থানগত আমার সম্মানিতা মা ও বৈনকল, আল্লাহ পাক পরবর্তীকার আলম আল্লাহ লাখ শুকরিয়া এই জায়গার মধ্যে আপনারা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গুণগান ও শোনার লাগিয়া আপনারা এক মফিল যে আয়োজন করছেন, আমরা আপনারা দাওয়াত দিচ্ছেন, আমরা আপনারা সামনে প্রত্যেক অতিথি হলো আইয়া হাজির হয়ে গেছেন। সর্বপ্রথম আল্লাহ পাক পরবর্তীকার আলমের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমরা বিভিন্ন ব্যস্ততার থাকিয়া, অসুবিধার থাকিয়া, বিভিন্ন বিপদ আপদ থাকিয়া মুক্তি দিয়া এই মসজিদের সামনে, আল্লাহর ঘরের সামনে আইবার বইবার আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতহতা হল না আলিমহলর মুখ দেখিয়া বালা বালা হাদিস কোরআন ও তরজমা তশরিহ তাফসীর হুনা তৌফিক দিছেন, যার জন্য সর্বপ্রথম এই মাহবুব রব্বুল আলামিনের দরবারে আমরা একবার শুকরিয়া আদায় করি, পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা সামান্য কয়েক দিন মুসাফির হিসাবে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রেখেছি। যাওয়ার একটা উদ্দেশ্য আছে। যেমন লেখায় এই জায়গার মধ্যে আপনারা আজকে একটা মফিল তৈয়ার করছেন, প্রত্যেক দিন এই জায়গার মধ্যে ওলা স্কিন লাগাইয়া উপরে তেরফাল লাগাই এইবার প্যান্ডেল তৈয়ার করেননি, কিছু মাতিবা করা হয়। কারণ কারণ হইয়া তাহলে যে এই জায়গার মধ্যে ওয়াজ নসিহত তো প্রত্যেক দিন হয় না। আজকে এই জায়গার মধ্যে ওয়াজ হিসাবে আপনারা এই প্যান্ডেলটা তৈয়ার করছেন, তার মতলব হইয়া তাহলে একটা উদ্দেশ্য যে ওয়াজ হইত, ও কারণে প্যান্ডেলটা বানাইছেন। ওলা নাই সাবকন তদ্রুপ আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা এক উদ্দেশ্য নিয়ে এই দুনিয়ার জমিনের বিষয়। উদ্দেশ্য কিটা বলে কানে ইবাদত করা, উদ্দেশ্য মাতিবা, উদ্দেশ্য কিটা কানে ইবাদত করা। এই ইবাদতিরে আল্লাহর ইবাদতি কিলা করা, কিভাবে করা, কিরকম করা, আল্লাহ পর্যন্ত পৌঁছনেওয়ালা কিলা পৌঁছা যায়, আল্লাহ চিনা যায় কিলা, চিনা নেওয়ালা আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই পৃথিবীর জমিনও দিয়া দিছে। একজন উকিলের কাছে যেদিন যাইতে হয়, প্রথমে একজন মরিদ ধরতে লাগে, বলা না সব একজন মরিদ না, ডাইরেক্ট উকিলের লোকে পরামর্শ করা যায়নি, সম্ভব নয়। একটা কোর্টে একটা ম্যাজিস্ট্রেটের লাগার পাইতে হইলে প্রথমে একজন মরিদ দিয়ে উকিল ধরতে লাগে, এর বাদে উকিলে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে মারতে লাগে নিজের হইলে। তবে আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে হয়, আল্লাহ চিনতে হয়, তাহলে সর্বপ্রথম যারে আমরা মানতে লাগবো, যারে চিনতে হইব, এরা হইয়া থাকলা নবীও হল, এরা হইয়া থাকলা নবীও হল, খারাপ নবীও হল। এই পৃথিবীর জমিন আল্লাহ পাক পরবর্তীকার আলমে 1,24,999 জন নবী, অন্য এক বর্ণনায় 2,24,999 জন নবী হলে এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ প্রেরণ করছেন। প্রত্যেক নবী হলের মিশন আসলে একমাত্র একটা, যে আল্লাহ এক বলিয়া এলান করা, মানুষকে চিনানি না। কোন নবী অন্য কিছু হইয়া হয়েছেন। প্রত্যেক নবী হলের মিশন আসলে মানব জাতিরে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, আল্লাহরে চিনানি। আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকজন নবী রসুল হল এক এক যুগে এক এক এরিয়ার লাগিয়া নবী বনিয়া আইসন, রসুল বনিয়া আইসন, এক এক গুত্রের লাগিয়া, এক এক কাবিলার লাগিয়া, এক এক খানদানের লাগিয়া। কিন্তু একজন নবী এই 1,24,999 জন নবী হলোর মাঝে একজন নবী আল্লাহ পুরা পৃথিবীর নবী বানাইয়া আল্লাহ দিচ্ছেন, সুবহানাল্লাহ। শুধুমাত্র পুরা পৃথিবী নাই, পুরা আলমর লাগিয়া 18,000 মখলুকাতুল লাগিয়া একজন নবী আল্লাহ নবী বানাইয়া দিছেন। উনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবী হলে যতদিন দুনিয়াতে আসলা মিশন আসলো আল্লাহ এক পর্যন্ত ওয়াজ নসিহত করা, আল্লাহ এক পর্যন্ত পৌঁছানি, মানুষে আল্লাহ এক ঘোষণা করিয়া জানানি। কিন্তু তারাও
উদ্দেশ্য আসলো যে আল্লাহর কিলা রাজি করা যায়, কিন্তু একজন নবীর উদ্দেশ্য আসলো মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছানি, কিন্তু আল্লাহ নবীরে রাজি করাতে যায় কিনা ও চিন্তা আসলো। প্রত্যেক নবীকে আল্লাহরে রাজি করছেন, আল্লাহরে রাজি করছেন, আল্লাহ খুশ হয়েছেন, কিন্তু আল্লাহ পাক পরবর্তীকার আলমে এক নবীর ক্ষেত্রে নবীরে রাজি করছেন। এই নবীকে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবী ওর চিন্তা যাদেরই আসলো, ব্যক্তি বিশেষ চিন্তা আসলো, কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ধারণা আসলো শুধুমাত্র একটা, উম্মতি উম্মতি। কি আসলো? উম্মতি উম্মতি। আমার বুজুর্গণ, রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেন, আল্লাহ পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই দুনিয়ার জমিনের মধ্যে যেই সময় দেন, প্রত্যেক মানবজাত এই পৃথিবীর জমিনের মধ্যে যেই সময় ভূমিষ্ঠ হয়, মার পেটের থেকে যেই সময় জমিনের মধ্যে জন্ম নেয়, ওই মানুষটা জমিনের মধ্যে পড়ার লগে লগে ক্রন্দন শুরু করে, কান্নাকাটি চিৎকার শুরু করে। বাচ্চা জন্ম নেওয়ার বাদে জমিনের মধ্যে কান্দে নানি, দেখছেন নানি আপনারা? একটু আগে দিয়ে গইলে তো মনে হয় ভালো হইল। সামান্য জিকির করবেন আর আপনারা কষ্ট দিয়ে, আপনারা মুরব্বী হল বেদান দেখিয়া আপনারা সামান্য আগে দিয়ে গইন, তো মাত মাটিতেও ভালো লাগবো, আপনারা শুনতেও ভালো লাগবো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা কইছি আগে দিয়ে বইতে কষ্ট করছেন, আগে দিয়ে বইছেন, কিন্তু সামান্য আরে আগে দিয়ে যেহেতু বলা সুবিধা হয়। নামাজের মধ্যে যখন একজন মানুষ যায়, প্রত্যেক মসজিদের ইমাম হলে চিৎকার দিয়া হয় যে সবটা পুরা হয়। কারণ কিতা বলে, দুই মুমিনের মাঝখানে শয়তান আমাকে ওয়াসওয়াসা ডালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হলে তাহলে মুমিন যখন বয়, দুইজন মুমিন যখন একত্রিত হয়, মাঝখানে তারে বাধা দেওয়ার লাগিয়ে, তারে অসুবিধা করার লাগিয়ে একটা শয়তান আইয়া বয়। এর লাগিয়ে আপনারা বুঝলাম, আপনারা কষ্ট করে যদি পারেন তাহলে আগে বই। আমি কথা আসলাম, একটা সন্তান যখন জন্ম নেয় তাহলে কান্দে। আমার বুজুর্গণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, মানব জাতির মধ্যে যখন একটা সন্তান ওই পৃথিবীর জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়, জমিনের মধ্যে যে সময় মানুষটা পড়ার লগে লগে ক্রন্দন শুরু করে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষটা জমিনের মধ্যে পড়া অবস্থায় ক্রন্দন কোন কারণে শুরু করে যায়? নবীজি ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম, যেই সময় মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে জন্ম দেওয়া হইল, একটা মানুষ জন্মের লগে লগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে এই দুনিয়ার জমিনের মধ্যে তার লগে একটা শয়তানের জন্ম দিয়া দেয়। একটা মানুষের লগে একটা শয়তানের জন্ম লয়। সেই সন্তানটা যখন মার কুল থেকে, মার পেটে থেকে প্রসব হইল, জমিনের মধ্যে যখন সন্তানটা পড়ল, মেয়ে সন্তান অথবা ছেলে সন্তান, জমিনের মধ্যে পড়তেই ওই শয়তানটা সেই মানব জাতি মেয়ে অথবা ছেলে, এই মেয়ে অথবা ছেলে কি করে বলে দুইটা আঙ্গুল দিয়া চিমটা মারি করে, দুইটা আঙ্গুল দিয়ে খুঁটা মারে। এর জন্য ওই দুনিয়ার জমিনের মধ্যে ছেলে অথবা মেয়ে জন্ম দেওয়ার লগে লগে মানব জাতীয় কল্যাণ শুরু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা থেকে আলো 18,000 মখলুকাত থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমতুল্য কেউ কোনো হতে পারবে না, কোনদিনও হইতে পারবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের বরাবর কেউ হইতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার ঘর থেকে যখন এই দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনেন, আমার আপনার নবীর শান দেখো। প্রত্যেক মানবজাত দুনিয়ার জমিনের মধ্যে জমিন ফলানোর ওখানে কল্যাণ শুরু করে, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন ফলার লগে লগে আল্লাহর রাসূলের চেহারা মুবারক, পেশানি মুবারক জমিনের মধ্যে শ্রদ্ধা করে অবস্থায় রাখিয়া দিলেন। সুবহান। মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে জন্ম নেয়, মানুষের মুখটা চেহারাটা আসমানের দিকে তাকিয়ে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব যিনি আপনার আমার নবী, 18,000 মুখলুকাতের নবী, তামাম আলমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ যে সময় করেন, আল্লাহর রাসূল শ্রদ্ধাগত অবস্থায় জন্মগ্রহণ করেন। নবীর মুখ মুবারকে লয়ে হাদিস শরীফের মধ্যে দেখা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানব দুনিয়ার জমিনের মধ্যে জন্ম নেওয়ার বাদে কন্দন হয়ে, কিন্তু আল্লাহর রাসূল দুনিয়ার জমিনের মধ্যে কন্দন করেন না। শ্রদ্ধাগত অবস্থায় ওই জমিনের মধ্যে চেহারা মুবারক রাখিয়া জন্মের সময় আল্লাহর রাসূলের উম্মতের দায়িত্ব নিয়ে নিলা। রাসূলুল্লাহ ফরমান, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বুঝা যায় আল্লাহর রাসূল জন্ম নিয়ে উম্মতের খান্দা খান্দিছেন, জন্ম নিয়ে উম্মতের গৌরবী। এই কথাটা হওয়ার উদ্দেশ্য এটা হলো, আপনারা আমার নবী, আমি আপনারা নবী যে সময় দুরূদ পড়লাম, এত মায়ার নবী, এত প্রিয় নবী, যে নবী 63 বছরের জিন্দেগি, 53 বছর মক্কা নগরে অতিবাহিত করলা, 10টা বছর মদিনা নগরের মধ্যে অতিবাহিত করলা। আল্লাহর রাসূলের নিজের শরীর মুবারকের রক্ত ঝরাইয়া ইসলাম রে দুনিয়ার জমিনের মধ্যে ফেলাইয়া গেলা। কুরআন আমরা দিয়া গেলা, তোকে পাঞ্জাবি শিখাইয়া গেলা, বিন্দা ইসলাম রে প্রতিষ্ঠিত করিয়া এই পৃথিবীর জমিনের মধ্যে রাখিয়া গেলা। যে নবী উম্মতের গুণগান গাইয়া উম্মতরে আল্লাহ পর্যন্ত পৌঁছাইবার রাস্তা দিয়া গেলা, এই নবীর যে সময় কথা শুনলা দুরূদ শরীফটার আওয়াজ কেন এত কম হইল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে কোন মানুষের দিন দুরূদ শরীফ পড়ে, রাসূলুল্লাহ ফরমায়, যেই সময় পৃথিবীর আনাচে কানাচে কোনায় কোনায় থেকে আমার উম্মত, আমার তিন জমানার উম্মতে আমার শানের মধ্যে আমার নাম শোনার লগে লগে দুরূদ পড়ে, আল্লাহর একগুলো সাইয়্যারা ফেরেশতা বলেছেন মদিনার জমিনের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে লই। রাসূলুল্লাহ ফরমায়, দুরূদ শরীফ যে সময় পড়া হয়, এই দুরূদ শরীফটার আওয়াজ নবী পর্যন্ত পৌঁছে দেন একগুলো ফেরেশতা বলে। অন্য এক বর্ণনা পাওয়া যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান যে আমার উম্মতে যে পৃথিবীর কোনায় কোনায় থেকে যে সময় দুরূদ পড়ে, সালাম পড়ে, আমার শানের মধ্যে দুরূদ পড়ে, আমি আমার মদিনা নগর থেকে রোজা আথর থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিজ কানে আমার ওই উম্মতের দুরূদ শরীফ পড়াটা আমি শুনিলাম। সুবহান। নবীজি ফরমায়, আমার নিজ কানে আমি শুনি, তাহলে আপনারা কেন এত কম আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়লা? আল্লাহ রাসূলের লগে প্রেম রাখবা, মহব্বত রাখবা। যদি নবীর লগে প্রেম আর মহব্বত থাকে না, নিজের দুইটা নবীর মহব্বতের মধ্যে যদি দিবেন না, তাহলে কাল কিয়ামতের দিন নবীজির সামনে আমরা চেহারা মুবারক চেহারাটা দেখানি আমরা শরমগার হইব। এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হইয়া থাকলো, সবথেকে ফকির উম্মত যে উম্মতে আমার নাম শুনলো, আমি রাসূলুল্লাহর নাম শুনলো, শোনার লগে লগে আমার উপরে দুরূদ শরীফ পড়ল না, সবথেকে ফকির উম্মত উম্মত। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে খুতবা দিতে গিয়া প্রত্যেক মসজিদে ইমামকে জুমার দিন খুতবা দেন, কোন জায়গার মধ্যে দাঁড়াইয়া দেন? জমিনের মধ্যে দাঁড়াইয়া দেন না, মিম্বরের মধ্যে দাঁড়াইয়া দেন। মিম্বরের মধ্যে 3টা সিঁড়ি থাকে, 3টা সিঁড়ির মধ্যে কেউ প্রথম সিঁড়ির মধ্যে দাঁড়ায়, কোন ইমাম দেখা যায় দ্বিতীয় সিঁড়ির মধ্যে দাঁড়াইয়া খুতবা দেন। বলা দেন না? জুমার দিন খুতবা পড়া হয়, প্রত্যেক ইমাম মিম্বরের মধ্যে উঠিয়া খুতবা দেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দেখা যায় একদিন জুমার দিন সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে ভরপুর অবস্থায় জুমা আদায় করার জন্য তাশরীফ আনছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মিম্বরের সিঁড়ির মধ্যে দাঁড়ায় না রাসূলুল্লাহ ফরমায় আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে কদম রাখেন, নবীজি ফরমায় আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে কদম রাখেন, নবীজি ফরমায় আমিন। সাহাবায়ে কেরাম বলবা কাজু হয়ে গেল, আরে জুমার দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেন, আল্লাহর হাবিব তো প্রত্যেক জুমা খুতবা দেন, এইভাবে মিম্বরের সিঁড়ির মধ্যে কদম রাখতে আমিন কইন না। আজ যেন দেখা যায় আল্লাহর রাসূলের প্রত্যেক সিঁড়ির মধ্যে কদম রাখতে আমিন আমিন কইলা। কোন সাহাবীও করে ক্ষমত হয় না, হিম্মত হয় না, কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে কোন মানুষের আওয়াজ দেওয়া সম্ভব নয়। আল্লাহ নিষেধ করিয়া কোরআন শরীফের মধ্যে দিয়েছেন, নবীর শানের মধ্যে যদি আওয়াজটা বুলন্দ হয়ে যায় তাহলে নবীর শানের মধ্যে বেয়াদবি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের সঙ্গে কোন মানুষের উচ্চ সুরে আল্লাহর নবীর লগে কথাবার্তা হওয়া সম্ভব হইত না। সাহাবায়ে কেরাম তাআজ্জুব হয়ে গেল, একজনে অন্যজনকে আলোচনা করলা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কোনদিন এইভাবে আমিন কইন না, আজকে দেখলাম তিনটা সিঁড়ির মধ্যে কদম রাখলা, তিনটার মধ্যে আমিন কইলা। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা লাগবে কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিন কইলা। নামাজ শেষে সালাম ফিরানো হইল, রাসূলুল্লাহ দোয়া মুবারক করলা, দোয়া করার পরে একজন সাহাবী আল্লাহর হাবিবের খিদমতের মধ্যে গিয়ে দাঁড়াইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আপনার জন্য আমার জান মাল ইজ্জত সমস্ত আপনার জন্য কুরবান দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ধন দৌলত আপনার জন্য কুরবান দিলাম। আপনার হাতের মধ্যে হাত দিয়ে ঈমান গ্রহণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনারে পাইয়া আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছবার রাস্তা পাইলাম। ওগো আল্লাহর হাবিব, একটা জিনিস জিজ্ঞাসা করতাম, একটা জিনিস জানতাম, আমার বেয়াদবি মাফ করিও। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, প্রত্যেক জুমার দিন আপনি মিম্বর শরীফের মধ্যে দাঁড়িয়ে খুতবা দেন, এইভাবে সিঁড়ির মধ্যে যখন চলেন কোনদিন তো আমিন আপনি বলেন না। ইয়া রাসূলুল্লাহ, তার ব্যতিক্রম আছে দেখলাম, প্রথম সিঁড়ির মধ্যে কদম রাখলা আপনি আমিন কইলা, দ্বিতীয় সিঁড়ির মধ্যে কদম রাখলা আপনি আমিন কইলা, তৃতীয় সিঁড়ির মধ্যে কদম রাখলা আপনি আমিন কেন কইলা। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, যদি আমাদের তার ব্যাখ্যাটা ভালোভাবে বুঝাইয়ে যায় তাহলে আমরা হয়তো সাহাবায়ে কেরাম সেই মাপ থেকে আমরা মনে হয় ভালো হইল, আমরা কেমন হইলাম। সাহাবায়ে কেরামের এই প্রশ্ন শুনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, আমার সাহাবায়ে কেরাম, তাহলে শুনো, আমি কেন প্রথম সিঁড়ির মধ্যে আমিন কইলাম, 2 নম্বর সিঁড়ির মধ্যে আমিন কইলাম, 3 নম্বর সিঁড়ির মধ্যে আমিন কইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙ্গি ভাঙ্গি সাহাবায়ে কেরামকে বুঝানো শুরু করলা, জানাইলা, আমি খুতবা যেই সময় হাতের মধ্যে লইয়া প্রথম সিঁড়ির মধ্যে দাঁড়াইলাম, এমন সময় দেখলাম জিবরাইল আমিন আমার সামনে আইয়া উপস্থিত হয়ে গেল। রাসূলুল্লাহ ফরমায়, আমি প্রথম সিঁড়ির যেই সময় কদম রাখলাম দেখলাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে আইয়া উপস্থিত। এই জিবরাইলকে আসমানের অসংখ্য ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতা সবথেকে নামকরা, সবথেকে বড় হইয়া 4 জন। এই 4 জনের মধ্যে হইলা একজন জিবরাইল, যিনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর রাসূলের কাছে কুরআন শরীফ ওহী ও কইয়া আল্লাহর তরফ থেকে আইতা। যে জিবরাইল আইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মধ্যে লইয়া গেছিল, যে জিবরাইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজার হাজার বার তাশরীফ আনছেন, ওই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়া সালাম হাজির হইলা। নবীজি ফরমায়, আমি প্রথম সিঁড়ির মধ্যে কদম রাখতে দেখলাম জিবরাইল আমার সামনে উপস্থিত হয়ে গেল। জানাইলা, ইয়া আখি মুহাম্মদ, ও মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আপনার সামনে উপস্থিত। আল্লাহ রাসূল জানাইলা, ইয়া আখি জিবরাইল, জিবরাইল তুমি কেন এই সময় আমার সামনে উপস্থিত হইলাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশ্ন করার লগে লগে দেখা যায় জিবরাইল ফরমায়, ইয়া রাসূলুল্লাহ,
আমি আল্লাহর তরফ থেকে 3টা দোয়া লইয়া আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে হাজির হইলাম। এই 3টা দোয়া আমি আল্লাহর কাছে করব, আর দোয়া যদি তোমার উম্মতের কর্মতে ভালো হয় তাহলে তুমি আমার সঙ্গে আমিন কইও। জিবরাইল কইলা যে 3টা দোয়া। নবীজি ফরমাইলা জিবরাইল তাহলে তুমি কওছেন এই 3টা দোয়া কিটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রথম দোয়া এটা হলো তোমার উম্মতের কর্মতে, যে উম্মতে তার মা এবং বাবারে পাইল, যে উম্মতে তার মা এবং বাবারে পাইল, অথবা একজনকে পাইল, ভাইয়া তার দুনিয়ার জিন্দেগি সে উজালা করতে পারতো না, পারলো না, মা এবং বাবারে তার উপরে রাজি করতে পারলো না, মা এবং বাবারে ইজ্জত দিয়া হুরমত দিয়া তারা খেদমত করিয়া তার উপরে রাজি আর খুশি করতে পারলো না, ওই উম্মতের মতো কমফর্ট উম্মত কি দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি, আর যদি আমার দোয়াটা তোমার পছন্দ হয় তাহলে আপনি আমিন করেন। আল্লাহর হাবিবের কইলা জিবরাইল আমিনের প্রথম দোয়াটা আমার বড় পছন্দ হইল, আমি লগে লগে কান দোয়ার লগে আমিন কইয়া আল্লাহর কাছে সাক্ষী দিলাম। প্রথম হইয়া আল্লাহ মা বাবা এই পৃথিবীর জমিনের মধ্যে তো স্রষ্ট একজন আছেন, খালিক একজন আছেন, যিনি আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে দিলা, কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে বাহ্যিক হিসাবে যদি কেউ পালন পোষণ করে তাহলে তোমার মা এবং বাবা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কুরআন শরীফের মধ্যে সমস্ত জাতির কথা কইছেন, কিন্তু কোন জাতির তার লগে মিলাইছেন না। ইবাদতের লাগি আল্লাহর বান্দা হলে আল্লাহ জানাইয়া দিয়েছেন, এই ইবাদতের লগে কোন জিনিস আল্লাহ মিলাইছেন না, কোন জায়গার মধ্যে সংযোগ করছেন না। প্রত্যেক জায়গার মধ্যে আল্লাহ তার বান্দা হলে ইবাদতের কথা জানাইয়া দিয়েছেন। কিন্তু মুসলমান জানা রাখিও, যতটা জায়গার মধ্যে আল্লাহ তার ইবাদতের কথা কইয়া দিয়েছেন, অন্যতটা জায়গার মধ্যে দেখা যায় মানব জাতি জানাই দিলাই, ও মানব জাতি আমার ইবাদত করবাই, তৎসঙ্গে তোমরা মা বাবার লোকে ভালো ব্যবহার করবাই। আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জানাই আল্লাহ দুনিয়ার বান্দা হলো আমার নবীর উম্মত হল, তোমরা আমার ইবাদত করবাই। আমার ইবাদতের উদ্দেশ্য তো তোমরা দুনিয়ার মধ্যে যাওয়া, আমার ইবাদত করবা, আমার লগে কোনো জিনিস শরীক করবাই না। এরপরে কি করবাই বলে তোমরা মা এবং বাবার লগে ভালো ব্যবহারটা করবাই। আমার বাপ ভাই হল যুবক সমাজ, যদি দুনিয়া ও আখিরাতের জীবনকে সুন্দর বানাইতে চাও, দুনিয়ার জীবন হায়াত লম্বা করতে চাও, সুখী জীবন বানাইতে চাও, তাহলে তুমি তোমার মা এবং বাবার খেদমত করো। তুমি তোমার মা এবং বাবারে তোমার উপরে পোষার রাজি বানাই দাও। ওই আয়াতের মধ্যে রব্বুল আলামিন ফরমায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ জানাই, ও দুনিয়ার মানব জাতির, ও আমার বান্দা হল, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমরা মা এবং বাবার মধ্যে যদি একজন পাও অথবা দুইজন পাও, তাহলে তোমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, ইহসান করো তাদের সঙ্গে। ইলা কোনো ভাষা করিও না, ইলা কোনো ব্যবহার করিও না যে ব্যবহারের কারণে তারা একবার তোমার উপরে দুঃখী হইয়া উফ শব্দটা হয়। উফ শব্দ আরবি শব্দ, উফিন ওয়ালা তানহারুমা। উফ শব্দ আমরা দেখো বাংলায়, এটা আরবি শব্দ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে মা বাবার খেদমত যদি কোনো উম্মত করিয়া যায় তাহলে তার দুনিয়া ও আখিরাতের জিন্দেগি উজালা হয়ে যাইব। আর মা এবং বাবার খেদমত যদি কোনোদিন কোনো মানুষ করিয়া যায় তাহলে তার দুনিয়া জিন্দেগিটা লম্বা হইব, প্রতি জিন্দেগির মধ্যে শান্তি হয়ে যাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই পৃথিবীর জমিনের মধ্যে যদি কোনো মানুষে 6টা অথবা 3টে জায়গার মধ্যে দিয়ে যদি একটা বার চায় তাহলে তার চক্ষুর পাওয়ার দিয়ে আল্লাহ বাড়াই দেয়। চক্ষুর যে পাওয়ার আছে, আমরা কম বয়সে আমরা চক্ষুর পাওয়ারটা কমে যায়। কুরআন শরীফের আয়াত হল দেখি না আমরা, মানুষ তার মধ্যে মানুষে দেখি না, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ফরমান মানব জাতীয় যদি 6টা জায়গা দিয়ে যদি নেক নিয়ত নিয়ে যদি নজরে করম করে তাহলে তার চক্ষুর পাওয়ারটা আল্লাহ বাড়াইয়া দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 6টা জায়গা কোন জায়গা? ইয়া রাসূলুল্লাহ, এই 6টা জায়গা কোন 6টা জায়গা? আমার আল্লাহর হাবিব আপনি যদি বলে দেন তাহলে আমরা জানবো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম,
এই 6টা অথবা 3টা জায়গার মধ্যে থেকে একটা জায়গা হইয়া থাকলো আল্লাহর ঘর। আল্লাহ রাসূল কিটা হয় 1 নম্বর হইয়া থাকলো আল্লাহর ঘর মসজিদ অথবা খানায়ে কাবা। আল্লাহর ঘর মসজিদ অথবা খানায়ে কাবার দিকে দিয়া কোন মানুষের যদি নেক নিয়ত নিয়ে যদি একটা বার চায় আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার চক্ষুর পাওয়ারটা বাড়াইয়া দিলেন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর কোন ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান 2 নম্বর হয়ে থাকলো যদি কোন মানুষের যদি তার মা এবং বাবার মুখরবাইতে যদি একটা বার নেক নিয়ত নিয়ে চায় তাহলে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার নয়নের চক্ষুর পাওয়ারটা বাড়াইয়া দিলেন। অন্য একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমান যদি কোন বান্দা বান্দি যদি কোন উম্মত নিয়ে হলে নেক ইরাদা নিয়ে নেক নিয়ত নিয়ে যদি তার মা এবং বাবার চেহারা বাই দিয়া একটা বার যদি লক্ষ্য করে তার চোখ দিয়া যদি চায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান তার নামে আমলের মধ্যে একটা ওজনদার সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষ হাজার হাজার বার বা কয়েকবার চাইল তাহলে কি কয়েকবার হাজার সওয়াব দেওয়া হয়? আমার আল্লাহ নবী ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম বল আমার আল্লাহ রহমানুর রহিম, আমার আল্লাহ বকিল নয়, আমার আল্লাহ দয়াবান মেহেরবান। আমার উম্মতের মধ্যে যদি কোনো উম্মত নিয়ে হলে আল্লাহর কোন বান্দা বান্দি যদি তার মা এবং বাবার চেহারা বাইরে নেক নিয়ত নিয়ে যদি চায় একবার না দুইবার না যদি হাজার হাজার বার যদি তার মা এবং বাবার বাইরে চায় তাহলে আমার আল্লাহ অতি দয়াবান অতি মেহেরবান। আমার আল্লাহ তার নামে আমলের মধ্যে একবার দুইবার নয় হাজার হাজার বারও হজ এবং উমরার সওয়াব দিতে বাধ্য থাকেন। সুবহানাল্লাহ। এর জন্য মা এবং বাবা হয়ে থাকলে আসল। যদি পৃথিবীর জমিনের মধ্যে শান্তি চাও সুখ চাও তাহলে মা এবং বাবার খেদমত করিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা এবং বাবার গুরুত্ব বুঝাইছেন কিভাবে হাদিস শরীফের মধ্যে দেখো আল্লাহ রাসূলের কাছে একজন গ্রাম্য সাহাবী আইয়া বেদুইন সাহাবী আইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি জিহাদের মধ্যে যাইতা লক্ষ লক্ষ শত সাহাবী হল আপনার জন্য প্রস্তুত আপনার লোক জিহাদের মধ্যে যাইতা জিহাদ হইয়া কাফির বেঈমান মুশরিকের লোক যদি লড়াই হইয়া জিহাদ হইয়া ইসলামের ফ্ল্যাগের উত্তোলন হইয়া ইসলাম ফেলাইয়া শহীদ হইলেন তাহলে কাল কিয়ামতের ময়দানের মধ্যে এরা শহীদের দরজা দান করা হইবে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে হাজির। ওগো আল্লাহর হাবিব আপনি আমার লগে নেন আপনার লগে আমি জিহাদের মধ্যে যাইতাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলো আমার সাহাবী তুমি আমার লগে জিহাদের মধ্যে যাইবা কিন্তু একটা জিনিস আমার উত্তরটা দাও চাই তোমার ঘরের মধ্যে তোমার মা এবং বাবা আছেননি? যদি মা এবং বাবা থাকেন তাহলে তুমি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হোসায়। দেখো জিহাদের মধ্যে ইসলামের বাইরে গিয়া লক্ষ লক্ষ শত সাহাবী নবীজির লগে রওনা দিলেন কিন্তু নবীজি ওই সাহাবীরে জানাইলেন তোমার ঘরের মধ্যে তোমার মা আছেননি তোমার বাবা আছেননি? ওই সাহাবী জানাইলেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে আমার একজন বৃদ্ধ মা আছেন। আল্লাহ রাসূল ফরমাইলেন আমার সাহাবী তুমি আমার লগে জিহাদের মধ্যে যাওয়ার দরকার নয় তুমি ওই জায়গাতেই ঘুরিয়ে যাও তোমার ঘরের মধ্যে গিয়া তুমি তোমার মা ওই যে বৃদ্ধ মহিলা ওই মার তুমি খেদমত করো। যদি মার খেদমত করে হয়ে যদি এই পৃথিবীর জমিন থেকে তুমি বিদায় লই যাও অথবা তোমার মা জননী যদি পৃথিবীর জমিন থেকে বিদায় লই যায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার জিহাদের মধ্যে যারা সাহাবায়ে কেরাম ওই জিহাদ হইয়া বেঈমান হলে বিপক্ষে মারা যাইবা এরা নামে আমলের মধ্যে শহীদ দরজারে হইব শহীদ হলে সওয়াব দেওয়া হইব। কিন্তু তুমি যদি মার খেদমত করে বলে দুনিয়ার জমিন থেকে বিদায় লই যাও তাহলে তুমি জিহাদে যাওয়ার দরকার নয় করে দিয়ে তোমার নামে আমলের মধ্যে শহীদের সওয়াব লেখা হইবে। সুবহান। বুঝাইছেন মা বাবার গুরুত্ব কতখান দিয়েছেন আল্লাহ রাসূল। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন সাহাবী আইয়া ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ জিহাদের মধ্যে যাইতা আপনি আমরা লগে লইয়া যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন তোমাদের বাড়ির মধ্যে ঘরের মধ্যে বৃদ্ধ মা এবং বাবা আছেননি?
এই দুইজন সাহাবী জিজ্ঞাসা জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরার ঘরের মধ্যে বৃদ্ধ মা এবং বাবা আছেন, বলে তাহলে তুমি তান চলিয়া যাও, জিহাদের মধ্যে যাওয়ার দরকার নয়, তোমার তান বাড়ির মধ্যে গিয়া ওই বৃদ্ধ মা এবং বাবার খেদমত করো। নবীজি ওখান বুঝাইতে চাইছেন মা এবং বাবার খেদমত, মা এবং বাবার গুরুত্ব। আমি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মা এবং বাবার চেহারা বাইতে যদি কোনো মানুষের নেক নিয়ত নিয়ে যদি চায়, তাহলে তার নামায় আমলের মধ্যে হজ উমরার সওয়াব লেখা হয়ে যায়। এর কারণে বাইরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মা এবং বাবার খেদমত করো। নবীজি ফরমায়, প্রথম সিঁড়ির মধ্যে উঠাইলাম, জিবরাইল দোয়া করলাম, আমি সেই দোয়ার লগে আমি আমিন কইলাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দ্বিতীয় সিঁড়ির মধ্যে আপনি উঠাইয়া কেন আমিন কইলা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুই নম্বর সিঁড়ির মধ্যে আমি দাঁড়াইয়া আমিন কইলাম। ও কারণে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ফরমায়, যদি রমজান মাস পাইয়া তোমার উম্মত আর উম্মতের মধ্যে কোনো মানুষে যদি সেই সোনার রমজান মাস পাইয়া রহমতপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ মাস পাইয়া তার জীবনের গুণারে যদি সেই মানুষটা আল্লাহর কাছে মাফি করাইতে পারলো না, সেই মানুষটা মাসুম হইতে পারলো না, তাসবিহ তাহলিল আল্লাহরে ডাকি আল্লাহর নবীর জিকির করি, আল্লাহর জিকির করি, অত বরকতপূর্ণ মাসের মধ্যে যদি তার গুণারে কাটাইতে পারলো না, এই উম্মতের মধ্যে কমপক্ষে উম্মত এই পৃথিবীর জমিনে আর নাই। ও আমার সাহাবায়ে কেরাম, জিবরাইল আমিনের এই দোয়াটা আমার পছন্দ হয়ে গেল, আমি লগে লগে আমিন কইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, রমজান শরীফের রোজার গুরুত্ব ওখানে বুঝা যায়। তো সামনে রমজান শরীফ কয়দিন আছে? আগামী রবিবার অথবা শনিবার। কিন্তু জিবরাইল আয়ের দোয়া করেন যে আপনার উম্মতের মধ্যে যদি কোনো মানুষের ফজিলতপূর্ণ মাসটা ভাইয়া, বরকতপূর্ণ মাসটা ভাইয়া যদি তার গুনাহ থেকে সেই মানুষটা আলোক রইল না, গুনারে কাটাইতে পারল না, আল্লাহর নৈকট্যতা লাভ করতে পারল না, এর মতো কমপক্ষে এই পৃথিবীর জমিনে নাই। জিবরাইল এই ফেরেশতা দোয়া দিতরা। এর জন্য আমার বাবা ইহল নওজওয়ান যুবক হল, রমজান শরীফ হচ্ছে তার ফজিলতপূর্ণ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফরমান, রমজান শরীফের মানুষের রোজা রাখে, দুনিয়ার জমিনের মধ্যে মানুষে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস খায়, বিড়ি খায়, সিগারেট খায়, সাদা খায়, গুয়া খায়, কিন্তু মুখ থেকে তার গন্ধ বাইর হইয়া যায়। রাসূলুল্লাহ ফরমায়, আল্লাহর কাছে একজন রোজাদার মানুষের মুখের গন্ধটা অত বড় মতবরক, আল্লাহর কাছে অত ফজিলতপূর্ণ, অত আল্লাহ মায়া করেন, পছন্দ করেন একজন রোজাদার মানুষের মুখের খুশবুটা। সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত যখন মানুষটা উপাস হয়, মুখে তো একটা গন্ধ হয় না, কিন্তু এই গন্ধটা আল্লাহ হুজরা যে মিষ্টি অম্বর থেকে নবীজি হুজরা আরো বেশ পছন্দ আল্লাহ। সুবহান। এর জন্য হাদিস শরীফ থেকে বোঝা যায় রোজার ফজিলত, রোজার গুরুত্ব। যদি আল্লাহ পর্যন্ত এই রমজান শরীফের মধ্যে কোনো মানুষ করতে চায়, আল্লাহর কাছে যদি বন্ধা হিসেবে পরিচয় দিতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই রমজান শরীফের 30টা রোজা, এই 30টা রোজা যদি পরিপূর্ণ ভাবে কোনো বান্দা বান্দি যদি রাখে আর আল্লাহর কাছে যদি তওবা করে, তওবা কোন সময় করত? বলে গভীর রজনীর মধ্যে, অন্ধকার রজনীর মধ্যে, যেই সময় পৃথিবী ঘুমন্ত অবস্থায় পড়ে যায়, যেই সময় গাছপালা বৃক্ষ আদি জলস্তর সমস্ত ঘুমন্ত অবস্থায় পড়ে রয়, দুনিয়ার কোন পশু পঙ্খী জাগ্রত অবস্থায় থাকে না, গাছের পাতা পর্যন্ত জাগ্রত অবস্থায় থাকে না, নদীর মাছ পর্যন্ত জাগ্রত অবস্থায় থাকে না। এই গভীর রজনী ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ এক মাস। এই মাসের মধ্যে তারাবির নামাজে তুমি পড়িয়া যাও, যে সামান্য কিছু ভাইয়া তুমি আরাম করো, আরাম করিয়া কিছু সময়ের মধ্যে উঠে উঠিয়া তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। গভীর রজনীর মধ্যে সমস্ত দুনিয়ার জমিনের ভিখারি হলে সকালবেলা ভিক্ষার মধ্যে বার হয়, বিকাল বেলা তার ভিক্ষার ঝুলি হইয়া আবার তার বাড়ির মধ্যে দিকে যায় গিয়া। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলামের বান্দাগান, দুনিয়ার জমিনের মানুষে বিকাল হইতে হইতে দরজা জানালা তার বন্ধ করে দে। বিকাল বেলা মাগরিবের নামাজের লগে লগে, সন্ধ্যার লগে লগে, অন্ধকারের লগে লগে দেখা যায় মানুষ জাগিয়ে তারা ঘরের দরজা বন্ধ করিলে, ঘরের জানালা বন্ধ করিলায়, আর দুনিয়ার ভিখারি হলে নিজ নিজ বাড়ি ঘর লইলায়। কিন্তু তোমারে আমারে যারা দিন বানাইছো, এমন এক মালিক, এমন এক স্রষ্টা, এমন এক মালিক, এমন এক রহমান আল্লাহ, এমন এক রহিম আল্লাহ,
যত গভীর রজনী হয়, যত গভীর রাত হয়, আল্লাহ মেহেরবান, আল্লাহ রহমান আর রহিম, মত দয়াবান। আল্লাহ তার রহমত দরজারে গভীর রাত যতক্ষণ হয়, আল্লাহ তার বান্দা বান্দির লাগিয়া রহমত দরজারে খুলিয়া রাখো। তাহাজ্জুদের সময়, যেই সময় বান্দা গুনাহ সামনে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়িয়া যখন হাতটা আল্লাহর দিকে তুলিয়া কইল, আল্লাহ জীবনের গুনাহের সামনে রাখিয়া পা থেকে লইয়া মাথা পর্যন্ত গুনার দরিয়ার মধ্যে আমি ডুবাই গেছি। ওগো আল্লাহ, জীবনে গুনাহ ছাড়া কিচ্ছু করছি না রে আল্লাহ। আল্লাহ তুমি দুনিয়ার জমিনের মধ্যে দিছো আমার 60টা 30টা 40টা বছর অতিবাহিত করে গেছি। এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার নিয়ামত হইলে কখনো করিয়া নিমক হারামে ভরে ভরে জীবন যাপন করিলাইয়ার। ওগো আল্লাহ, তোমার দরবারের মধ্যে ভিখারি লাগাই আমি হাত পাতি লাইছি। আমার নবী ফরমায়, আল্লাহ তো আমার তো রহিম, তো মেহেরবান। আল্লাহ লগে লগে জানাইলাই, ও আমার দুনিয়ার গুনাহগার বান্দারে, তুমি আমার কাছে মাফ চাইলেইছো, আমি তোমার গুনাহে চিরতরে মাফ করিয়া দিলাইলাম। কোন সময় মাফি চাইতে? এই রমজান মাস বলে তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের নামাজ পড়িয়া তুমি ওই সময় আল্লাহর কাছে কান্দো। কেননা আল্লাহ 7 নম্বর আসমান, নিচের আসমানের মধ্যে নামিয়ায় আর আল্লাহ বান্দা বলে জানাই, ও বান্দা, কেউ আসুনি গুনাহ তে মাফি চানেওয়ালা, কেউ আসুনি আমার কাছে ইস্তেগফার চানেওয়ালা, কেউ আসুনি আমার কাছে তওবা করনেওয়ালা। আল্লাহ বান্দা ওর গুনাহ মাফ দিতা করিয়া আসমানি জমিনের মধ্যে আইয়া আল্লাহ নিজে ডাকি ডাকি কই, বান্দারে তোমরা আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমরার জন্য প্রস্তুত। তোমরা যদি আমার বাইরে একটা কদম বাড়ো, আমি আল্লাহ তোমরার বাইরে 10 কদম বাড়ি। আল্লাহ জানায়, তোমরা যদি আমার বাইরে 1 কদম বাড়ো, আমি তোমরার বাইরে 10 কদম বাড়ি। একটাই বোঝা যায় আল্লাহ মাফ দিতা করিয়া আল্লাহ বাড়ায়। ও দুনিয়ার মানুষ, যুবক হল, খাস করিয়া যুবক হলের কাছে অনুরোধ, এই রমজান মাসটা হইল ফজিলতপূর্ণ মাস সামনে। আর এই রমজান মাসের মধ্যে বাইরে মোবাইল লইয়া তারাবির নামাজ পড়িয়া তুমি কালভাটের মধ্যে গিয়া মোবাইল টিপে পড়িও না, অযথা সময়ে তুমি অতিবাহিত করিও না। রমজান মাসের মধ্যে সেহরি খাওয়ার ভাত থেকে ইফতার পর্যন্ত, অথবা তারাবির নামাজের পর থেকে লইয়া ফজর পর্যন্ত তুমি যত সম্ভব আল্লাহ তসবিহ তাহলিলের মধ্যে গুজারিও। আল্লাহর তসবিহ তাহলিলের মধ্যে রাত্রিটা তুমি যাপন করিও। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই মাসটার মধ্যে বেশি বেশি মানুষ সকলের মাফ করিয়া দে। আপনারা করবানি মাতুন না, বাদ লাগে মনে হয় রোজা ছাড়িতে আইসা যে রোজা ছাড়িবে না। এক রোজা যদি ছাড়েন তাহলে 60টা জোড়া লাগে, একটা ছাড়লে কয়টা? কিয়ামত পর্যন্ত কোনো মানুষের 60টা ধরব মাতুন না, 30 ধরে দেন না, 60 ধরব না। বাপ ভাই ওই জানা নাই কি মশলা, একটা রোজা যদি কোনো মানুষে চায় তাহলে একটার পরিবর্তে 60টা জিরা ধরতো বলে 1 লাগা 60টা ধরিয়া যাইতো। যদি একটা ধরে, 2টা ধরে, 5টা ধরে ধরিয়া ভয়া রে, 5টা তো ধরলাম, 60টা তো ধরার কথা, মাঝে আরো 2 দিন খাই নাই, এর বাদে ধরিয়া ধরবো, তাহলে আবার 6 টাকিয়া এই রোজাই কিন্তু শেষ হয় না। 5টা ধরলো ধরিয়া অথবা 10টা ধরলো ধরিয়া 2 দিন খাইলো, বাদে কয় নম্বর ধরতো? মাতুন না, 11 নম্বর। কিন্তু নবী যে ফরমান কুরআনের আদেশ হইয়া তার হলো না, হইতো নাই। যদি এই হিসাব করিলে 11 নম্বর, তাহলে হইতো নাই। একটা যদি 60টা ধরত লাগে তাহলে কি করতো বলে একেবারে 60টা পরিপূর্ণ করতো। আর যদি 10টা ধরিয়া যদি মাঝে 2 দিন খাইলায় তাহলে আবার একটা কি শুরু হইতো। রোজার মশলা 2 নম্বর হইয়া তাহলে ইনো ভাগ আছে। একগুলো মানুষের রোজা খাইতে পারে, আপনি সফরের মধ্যে আছেন, যদি সফরের অবস্থায় থাকেন তাহলে রোজা আপনার জন্য মাফ আছে, এর বাদে আপনি ধরতা। রোজা আপনার জন্য মাফ আছে, এর বাদে কিন্তু ধরতা। কিন্তু ভাই উত্তম হইয়া থাকলো যদি তোমার জরুরতে খানা থাকে, যদি খাওয়া দাওয়ার যদি কোনো ব্যবস্থা মুসাফিরি হালতের মধ্যে থাকে, তাহলে তুমি রোজাটা ধরিলাও, কোনো প্রয়োজন নাই, না ছাড়াটা বলা। আর যদি দেখা যায় তোমার কাছে কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, এমন এক জায়গার মধ্যে গেছো, এই জায়গার মধ্যে রোজা ধরার কোনো ব্যবস্থা নাই, তাহলে আল্লাহ পাক পরবর্তীকার আলমের তরফ থেকে আদেশ আছে তুমি রোজা রাখতে পারবে। কিন্তু রোজা মাস যাওয়ার বাদে এই ফরজ রোজাটা তুমি আবার খোদা আদায় করতে লাগবে, খোদা আদায় করতে লাগবে। 2 নম্বরে তাহলে বেমারি। এখন বেমারির মধ্যে তো তফাৎ আছে, পার্থক্য আছে। যদি কোনো মানুষের তাপ হয় তাহলে রোজা ধরতে পারতো না,
যদি রোজা ছাড়তে হয় তাহলে ওলা কোনো ডাক্তার এমবিবিএস কোনো সার্টিফিকেট প্রাপ্ত একজন ডাক্তারের সার্টিফিকেট লাগবে যে তুমি রোজা ছাড়াও লাগবে, রোজা করলে তোমার অসুবিধা হবে খালি লাগবে। ওলা যদি কোন সার্টিফিকেট প্রাপ্ত কোন ডাক্তারে যদি সার্টিফিকেট দিয়া দে, আর যদি নয় তুমি রোজা ছাড়া লাগবো তাহলে সে রোজা রাখতে পারবো, নতুবা এটা সাধারণ কোন বেমারি সর্দি কাশি রোজা ছাড়তে পারতো না। 3 নম্বর হইয়া থাকলো মহিলা হলো প্রত্যেক মাসে যে মহিলা হলো মাহবারি হয় মাসিক হয় হাই যে বেমারটা হয়, এই হাই বেমার যদি কোনো মহিলা দেখা যায় রমজান শরীফের মধ্যে হয়ে গেছে তাহলে 3 দিন হোক 10 দিন হোক 2 দিন দেখা যায় তাহলে সেই মহিলাটাই রোজা রাখতে পারবো। কিন্তু বাদে রোজা কজা আদায় করবো, নামাজ মাফ। এই অবস্থায় নামাজ মাফ মহিলা হলো লাগিয়া নামাজের কজা আদায় করতে লাগতো না, কিন্তু 10 দিন অথবা 3 দিন অথবা এর থেকে আরো কম যদি থাকে তাহলে দুদিন রোজা ছাড়ে। রমজান শরীফ যাওয়ার বাদে রোজা কোনো কজা আদায় করতে লাগলো। কোন সময় কজা আদায় করতে উত্তম হইয়া থাকলো আগামী রমজান হওয়ার আগে দুদিন দেখা যায় কজা আদায় করার লাইন আছে তাহলে মা বই নকলে আদায় করে লাইতা। কোন সময় উত্তম হইয়া থাকলো ভালো হইয়া থাকলো যে আগামী রমজান হওয়ার আগে। আমরা হাজার হাজার মা বই নকল আসন রমজান শরীফের রোজা খাই আল্লাহর কুদরতি আবার, কিন্তু আল্লাহকে তোমাদের লাইন দিছ সারো খাও বাদে খোদা আদায় করো, কিন্তু আমরা মা বই নকল বহুত আসন খোদা আদায় করেন না, খোদা আদায় করেন না। ও মা বই নকল যারা খোদা আদায় করো না, কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর কৌটো থেকে দাঁড়াইতে লাগলো। আল্লাহর কৌটোর মধ্যে যে সময় তুমি দাঁড়াইবা আল্লাহ জানাইব রে বান্দি আমি তো তোমার লাগিয়া এমন এক লাইন দিয়া দিছিলাম, রোজারে মাফ করিয়া দিলাইছিলাম, কিন্তু কজা তো তোমার লাগিয়া রাখিয়া দিছিলাম, তুমি আমার কজা কোনটা আদায় করলে না। ওই সময় মা বই নকল আল্লাহর কৌটোর মধ্যে তুমি জবাব দিয়ে হইতে লাগবে। আর রোজা তো এই হালতের মধ্যে নামাজ তোমার লাগিয়া মাফ, নামাজের কজা লাগে না, নামাজের কজা লাগে না, কিন্তু রোজার কজা লাগে। এর লাগিয়া রোজাই গুণ পরিপূর্ণ ফরজ রোজা, এই রোজাই গুণ আমরা ধরতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক হাদিস শরীফের মধ্যে দেখলাম রাসূলুল্লাহ ফরমায় একজন রোজাদার মানুষ যদি রোজা ছাড়ে তাহলে তার আযাব কিলা দেওয়া হইব বলে একটা মানুষের পিঠির মধ্যে যদি মেরুদণ্ড নিয়া খামার বুঝেননি, খামার খামার ত্রিপুরা বা খামার বুঝেননি, খালে হইল খামার দাঁতওয়াল যারা বানায় খামার হলে যে সময় আগুনের মধ্যে দাও তোমার কুড়াল অথবা লোহার কোন বস্তু ফালানির মধ্যে বাজে যে সময় হিট দিয়ে আগুন দিয়ে হিট দেওয়ার বাদে কি পর্যন্ত লাল হয় আর দেওয়া সম্ভব নেই। সময় কি পর্যন্ত লাল হয়, আগুনের পরিবর্তন হয়ে যায়, আগুন হয়ে যায়। নবীজির ফরমান হইয়া থাকলো একজন রোজাদারের শাস্তিও হবে হইব যে মানুষে জানি বুঝি রোজা ধরবো রোজা ভঙ্গ করিয়া যাইব, এই মানুষটার শাস্তি হলা হইব যদি একটা আগুনের কুদাল, আগুনের কুড়ার বাদে খামারে যে সময় লাল হয় এই লাল কুদাল অথবা আগুনের সেই বস্তু লোহার জিনিসটা যদি একটা মানুষের পিঠির মধ্যে লাগানি হয়, একটা মানুষের পিঠি লাগানি হয় তাহলে এই মানুষটা কি পর্যন্ত আযাবের মধ্যে মুক্তরা হইব। নবীজি ফরমাইন ঠিক তদ্রূপ দুজকের আগুনের একটা লোহার টুকরা, দুজকের আগুনের একটা চেপটা লোহার টুকরা, সেই রোজাদার মানুষ থেকে রোজা ছাড়িয়ে দিছে, মানুষের সামনে রোজা খাইছে, মানুষরে দাম দিছে না, আল্লাহরে ডরাইছে না, রোজা সরিয়াম খাইছে, এই খারা রোজাদার মানুষের পিঠির মধ্যে দুজকের সেই লোহার টুকরাটা লাগানি হইব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ লাগানির পরে কি হইব? নবীজি ফরমান শুধুমাত্র তার পিঠির মধ্যে চাপ দেওয়া হইতো না, শুধুমাত্র এই আগুনের টুকরাটা তার পিঠির কিনারার মধ্যে নেওয়া হবে, আর কিনারার মধ্যে নেওয়ার বাদে যে সময় আগুনের পাতটা তার পিঠির মধ্যে লাগবে ওই মানুষটার ভিতরে দিল কলিজা গুর্দা যা আছে পায়খানার রাস্তা দিয়ে টুকরা টুকরা হইয়া সেই আগুনের গরমে বাইরে লাগবে। এর বাদে রোজা ছাড়তানি আপনারা রোজা ছাড়ান না যায়। এই হাদিস শোনার বাদে যদি কোনো মানুষের রোজা ছাড়ে তাহলে প্রকৃত পক্ষে নবীর উম্মত নয়। নবীজির লোকে যদি মায়ার মহব্বত থাকে তাহলে নবীজি যতটা জিনিস হইয়া দুনিয়ার জন্য গুরুত্ব দিয়া দিয়েছেন, এই গুরুত্ব দিয়া যতটা জিনিস দিয়েছেন এই জিনিসটা আমরা আমল করতে লাগবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে বাঁচানোর লাগি 63 বছর জিন্দেগি কান্দিছেন।
এই 63 বছর জিন্দেগি নবীজির উম্মতর লাগে কান্দিছেন রে মুসলমান। আর সেই নবীর বাতাই জিনিসটাকে যদি আমরা অবহেলিত করি, আল্লাহর নবীর যদি কথা বার্তা থেকে আমরা যদি মানি না, তাহলে নবীর উম্মত হিসাবে কিয়ামতের ময়দানে আমরা পরিচয় দিতে পারতাম না। এর জন্য নবীর মহব্বত, নবীর মায়া আমরা দিলের মধ্যে রইতো। সাহাবায়ে কেরাম হলরে যতটা জিনিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, লগে লগে সাহাবায়ে কেরাম হলে আমলে পরিণত হইয়া গেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আমি খোয়াতার জন্য নবীজির প্রেম আর মহব্বত যদি তুমি উম্মতের দিলের মধ্যে থাকে না, তাহলে সেই ময়দানে মাশারের মধ্যে যে সময় আসমানের সূর্যটা তোমার মাথার আঘাত উপরে নামিয়ে আইব, আঘাত উপরে নামিয়ে আইব, এখনো দেখা যায় কোটি কোটি কিলোমিটার উপরে সূর্যটা, কিন্তু 6 মাস এই সময় আয়, জন্মের দিনটা যে সময় আয়, গরম সহ্য করা যায় না রে মুসলমান। কিন্তু ময়দানে মাশারের মধ্যে লক্ষ লক্ষ নবী হলের উম্মত ওই জায়গার মধ্যে থাকবা। কোন নবী হলে কোন উম্মতের দরবার লইতা নাই, কোন নবী হলে কোন উম্মতের বাড়ি হইতা নাই। ওই জায়গার মধ্যে সূর্যটা তোমার মাথার আঘাত উপরে নামিয়ে আইবে, আর ওই জমিনটা তোমার এখন জমিন যারা দেখাই যেভাবে জমিন লইত নাই, ওই জমিনটা তাম্বার জমিন হয়ে যাইব। ওই জায়গার মধ্যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যদি মায়ার মহব্বত থাকে, তাহলে একমাত্র তুমি নবীর মহব্বতের কারণে নবীর লগে তুমি আল্লাহর আরশের ছায়ার নিচে তোমার অবস্থান হইবে। নবীর লগে মায়া মহব্বত রাখতে লাগবে, শর্ত এটা হলো। সাহাবায়ে কেরাম হলে আল্লাহ রাসূলের লগে মায়া কিলা রাখলা, নিজের জান নে দিলাইলা, নিজের জান কুরবান করে লইলা, নিজের বিবি বাচ্চা কুরবান করে লইলা, কিন্তু আল্লাহ নবীর লগে মায়া কোনদিন ত্যাগ করছেন না। ইসলামের পরিবার থেকে তারা দূরে গেছেন না। দেখো হযরত উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 6 জন সাহাবায়ে কেরাম হল, 6 জন সাহাবায়ে কেরাম হল গাদার মধ্যে রওনা দিলা। হঠাৎ করে দেখা যায় কিছু সাহাবায়ে কেরাম হলে কাফির হলে, বেঈমান হলে, মুশরিক হলে গ্রেফতার হয়ে না। এর মধ্যে 2 জন সাহাবায়ে কেরাম হলে মারিলা, আর হযরত উবাইদ মারেন না, একটা ঘরের মধ্যে বন্দী করিয়া রাখিয়া জানাইলা, উবাইদ তুমি যদি আল্লাহর নবী মুহাম্মদের মহব্বতে চাই দাও, আর ইসলামটাকে তুমি যদি গড়িয়া আবার তোমার পুরানা ধর্মে তুমি লইলাও, তাহলে তোমারে আমরা ছাড়ি দিব, মক্কা নগরের মধ্যে তুমি চলিয়া যাইবাই। হযরত উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, গো মদিনার বেঈমান, ও মক্কার যদি তোমরা উপরে বেঈমান মুশরিক বেঈমানরা, তোমরা যদি আমারে হাজার হাজার টন সোনা যদি আমার কাছে আনিয়া দে, আর এই পৃথিবীর বাদশাহী যদি তোমরা আমার কাছে আনিয়া দিলাও, আমি উবাইদ কইয়ার আমার অন্তর থাকিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহব্বত, যে মায়াটা আমার দিল আমাইছে, এই মায়াটারে বাইরে করে দিতাম না। নিজের জান দিতে প্রস্তুত, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়া দিতে প্রস্তুত। হযরত উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে বন্দী করা হইল। এক বর্ণনা পাওয়া যায়, 1 দিন 2 দিন 3 দিন অথবা 5 দিন বন্দী করার পরে দেখা যায়
বেঈমান কাফিরেরা মা তো হযরত খুবাইবে মানেন না আর ঈমান থেকে উল্টোই না মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ঈমান রাসূলুল্লাহর হাতের মধ্যে দরিয়া করছেন এই ঈমান থেকে তাইতাম প্রথম ধর্মের মধ্যে আইনা বেঈমান মুশরিকেরা তারা আলোচনা করলো বুদ্ধি পরামর্শ করলো খুবাইবে যে সময় ঘরের মধ্যে অন্ধকার রাত হয়ে যাইব ওই অন্ধকার রাতের মধ্যে একজন সুন্দরী মহিলা খুবাইবের ঘরের মধ্যে দিয়া এখন পঞ্চায়েত একটা সুন্দর আর একটা মহিলা দুই বর্ণনা সুন্দর একটা মহিলা একজন অবিবাহিত একটা মেয়ের যদি যুবক অকলের মধ্যে একটা যুবকের যদি কোনো জায়গার মধ্যে অন্ধকার রাত্রে নিয়ে রাখা হয় আর তার সঙ্গে যদি একজন টট্টরা সুন্দর একজন অবিবাহিত একটা মেয়ের যদি নিয়ে রাখা হয় তাহলে সমস্ত রাত সে আনন্দে উল্লাসের সহিত কাটাইব কিন্তু আল্লাহর নবীর উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামের মায়ার মহব্বত দেব ঈমান দেব হযরতে খুবাইবের ঘরের মধ্যে একজন আরব বাসিয়া নিয়ে সুন্দর একজন মহিলা নিয়ে প্রবেশ করা হইল একজন মহিলা প্রবেশ করিয়া দেওয়া হইল দরজা বন্ধ করা হইল যে খুবাইব হয়তো ওই মহিলার সুন্দরের দিকে দিয়ে আকর্ষণ হইবা সুন্দরের মায়ার মধ্যে পড়ে যাইবা আর ঈমান তাকিয়া বেঈমানি কাম করবা ঈমান তাই খারিজ হয়ে যাইবা আর সকালবেলা যেই সময় আমরা ওই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর পড়ানি ঈমান ইনকার করে লইবা তার উদ্দেশ্য আসলো সহার হইয়া দরজা খুলিয়া দেখেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুসল্লার মধ্যে সত্যগত অবস্থায় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে সজ্জা দিকরার কান দিকরার আল্লাহ তুমি আল্লাহরে পাওয়ার জন্য যে নবীর মহব্বত দিলর মধ্যে জায়গা দিলাম গো আল্লাহ তুমি আল্লাহর রাস্তা চিনার জন্য যে নবী মুহাম্মদুর মহব্বত দিলর মধ্যে জায়গা দিলাম ও আল্লাহ আমার তো বেঈমান মুশরিকেরা নিয়ে ধরিয়া নবীর দরবার থেকে ফিরানোর চেষ্টা কররা ওই মহিলাটারে বাইরে করিয়া না হইল জিজ্ঞাস করলাম বিবাহিত মহিলা তোমার এই সময় ঘরের মধ্যে আমরা দিলাম সমস্ত রাইত্য ঘরের মধ্যে অতিবাহিত করছো তুমি কোথায় এই খুবাইবে তোমার ভাই দিয়ে একবার তোমার ভাই ফিরিয়া চাইছিলানি ওই মহিলাটা ফরমায় যে আমি যে আল্লাহ যে মাহবুবে তোমরা পয়দা করছো যে স্রষ্টায় আমারে বানাইছো ওই স্রষ্টার কসম খাইয়া হইয়ার খুবাইবে আমার দিকে দিত তাকানো দূরের কথা আমারে তোরা দূরের কথা আমি এক কোণার মধ্যে বসিয়া রইলাম আর দেখলাম সমস্ত রায় হযরতে খুবাইবে মুসল্লার মধ্যে আল্লাহর সজ্জার মধ্যে অতিবাহিত হয়ে যাইছে সুবহান খুবাইবে ধরা হইল জামানি হইল খুবাইব তুমি ইলা ঈমান ছাড়তাই না নবীর ধর্ম ছাড়তাই না তোমার এখন ফাঁসির মঞ্চের মধ্যে ঝুলানি হইব দেখো সাহাবায়ে কেরামের ঈমান কিভাবে শক্ত ফাঁসির মধ্যে নিজের জান দিতে ব্যস্ত নিজের প্রাণ দিতে ব্যস্ত কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়ায় কোনো সময় দিতে ব্যস্ত নয় হযরতে খুবাইবের লাগিয়া ফাঁসির মঞ্চে বানানি হইল সুন্দর স্টেজ সাজানি হইল খুবাইবে জানাই আরে খুবাইব ওই বাসির মঞ্চ দেখলাইনি সামনে ওই পাশের মঞ্চ তোমার নিয়ে ঝুলানি হইতো এখনো সময় আছে তুমি ঈমান থেকে বাইরে হয়ে যাও মুহাম্মদের ধর্মে তুমি জানি দেও আমরা ভক্তদের যে ধর্ম আসলো সেই ধর্মের মধ্যে তুমি আবার ঘুরিয়ে যাও আর না হলে ওই বাসির মঞ্চের মধ্যে কিছু সময়ের মধ্যে তোমার নিয়ে হাজির করা হইবে হযরতে খুবাইব জানাইলো ও বেঈমান কাফির মুশরিকরা ও আমার নবীর দুশমন বেঈমানেরা তোমরা জানা রাখিও আমি তো মুসাফির হিসেবে এই পৃথিবীর জমিনের মধ্যে এলাম আল্লাহ আমারে মুসাফির বানায় এই পৃথিবীর জমিনে দিয়েছেন এই পৃথিবীর জমিন তো আমার লাগে স্থায়ী জমিন না রে বেঈমানের দলেরা এই পৃথিবীর জমিন আমি একদিন ছাড়িয়ে যাইতে লাগবো আমার স্থায়ী জায়গা হইয়া থাকলো আমার আসল ঠিকানা হইল কবর আর ওই কবরটা গিয়ে যেই সময় হাসরের ময়দানে উঠিমু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাআতে ইজমার কুবরা হইয়া নবীর উপরে করে ওই যেই সময় বেহেশতের মধ্যে গিয়া প্রবেশ করবে ও বেঈমান কাফির মুশরিকরা তোমরা জানা রাখিও সেই বেহেশতের জীবনটা হইল আমার আসল জীবন ওই পৃথিবীর জমিন মুসলমান শুধুমাত্র একজন মুমিনের জন্য একজন মুসলমানের জন্য সামান্য সময়ে মুসাফিরের জায়গা যদি একটা ওয়াক্তের মধ্যে আযান হয় মাগরিবের আযানের পরে সময় দেওয়া হয় না
ফজরের আজান যেই সময় হয়ে যায় মাত্র 10টা মিনিট অথবা 15টা মিনিট দেওয়া হয়, 15 মিনিট অথবা 10 মিনিট অতিবাহিত হওয়ার বাদে একামত হয়ে যায়, নামাজ শুরু হয়ে যায়। জোহরের নামাজের আজানের পরে 15 মিনিট অথবা 10 মিনিট দেওয়া হয়, এর বাদে নামাজ শুরু হয়ে যায়। ইত্যাদি আসরের সময়, আসার সময় সামান্য দেওয়ার সময় হয়, এর বাদে আজান একামত শুরু হয়, নামাজ শুরু হয়ে যায়। ঠিক তদ্রুপ একজন মুমিনের সময় হইল তখন তুমি যখন এই পৃথিবীর জমিনের মধ্যে জন্মগ্রহণ করলে, একজন মুসলমান ছেলেও তোমাদের সন্তান জন্ম নেওয়ার বাদে তার ডানখানের মধ্যে আজান দেওয়া হয় আর বামখানের মধ্যে একামত দেওয়া হয়। আজান দিননি সাল্লাল্লাহু আলাইহি আপনারা আজান দেননি, দেবা আজান দেওয়া সুন্নাত। একটা মুমিন বাচ্চা খানোর মধ্যে আজান দেওয়া সুন্নাত, তাই খানোর মধ্যে আজান দিতা আর বামখানোর মধ্যে আকামত দিতা। ভাই মুসলমান, একটা মুমিন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার বাদে, জন্ম নেওয়ার বাদে তারা ডান খানোর মধ্যে আজান দেওয়া হয় আর বামখানের মধ্যে আকামত দেওয়া হয়, খেলা আজান ও আকামত দেওয়া হয়। একজন মুমিনের মুখানের মধ্যে আজানের আওয়াজ পৌঁছাইয়া, আকামতের আওয়াজ পৌঁছাইয়া মুমিন বান্দা বান্দিরে জানানো হইল, ও আল্লাহর মুমিন বান্দা, ও আল্লাহর বান্দি, তোমার খানের মধ্যে আজান দেওয়া হয়ে গেছে, ডান খানের মধ্যে বাম খানের মধ্যে আকামত দেওয়া হয়ে গেছে। এখন তুমি প্রস্তুত থাকো কিছু সময় লাগিয়া, এই 15 অথবা 10টা মিনিট তোমার মুসাফিরের সময়, সেই মুসাফিরের সময়টা তুমি সুন্দর করে অতিবাহিত করো। হঠাৎ জানি না তোমার জানাজার নামাজ প্রস্তুত হয়ে যাইবে। আমরা জানি জানাজার নামাজ আজান একামত হয়নি, আজ পর্যন্ত কেউ দিছইনি, জি দিছই না। কিন্তু জানাজার নামাজের আজান আর একামত কোন সময় হয়? মানব যেই সময় জন্ম নেয়, মানব জাতি যেই সময় জন্ম নেয়, ওই সময় জানাজার নামাজের আজান আর একামত দেওয়া হয়ে যায়। আজান একামত দিয়া ওই বান্দারে ওখান বোঝানো হয় যে, বান্দারে তুমি এই পৃথিবীর জমিন তোমার সফরের জায়গা, তুমি মুসাফির বনিয়ে আইছো, মুসাফির জেলার এই পৃথিবীর তোলা তুমি মুসাফির হিসাবে থাকো। কেননা জানা যায় না তোমার কোন সময় মসজিদের মাইকের মধ্যে আওয়াজ হইবে, অমুক আলী মারা গেছে, অমুক বেগম মারা গেছে, আর হঠাৎ তোমার জানাজার নামাজ প্রস্তুত হয়ে যাইবে। ওই হুবাইবে জানাইয়া, ও মুশরিকের দলেরা, আমি তো এই পৃথিবীর জমিনের মধ্যে শুধুমাত্র মুসাফির বনিয়া আইলাম, তোমরা আমার হাজার বই দেখাও না কেন, হাজার ডর দেখাও না কেন, আমি মুহাম্মদের মহব্বত, মুহাম্মদ রাসূলুল্লাহর মায়াটা আমার দিল থেকে আমি বাইরে করে দিতে পারতাম না। হযরত হুবাইবে বাসীর মঞ্চের কিনারার মধ্যে নেওয়া হইল, নিয়া হযরত হুবাইবে জানাইয়া, ও হুবাইব, এখন তোমার আখেরি কোনো আশা আছে নি? মানুষ এই সময় ফাঁসির আসামি হয়ে যায়, ফাঁসির কাষ্ঠের মধ্যে যে সময় ঝুলানি হইতো, সামান্য আগে জিজ্ঞার করেন না যে তোমার লাশ কোনো মাথা আছে, কোন ওসিয়ত আছে, দুনিয়াও দেখবা জিজ্ঞার করে। হযরত হুবাইবে জিজ্ঞার করা হইল, হুবাইবে কইল, আছে আমার সামান্য সময়, আমার একটা ওসিয়ত হইয়া থাকলো তোমার কাছে, তোমরা আমার ফাঁসির মঞ্চের মধ্যে ঝুলানোর আগে আমার সামান্য সময় দেও রে। আমি যে নবীর পাগল হইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছবার পাগল হইলাম, আল্লাহ চিনলাম, আমার লাশ জীবনে শেষ মুহূর্তে ওই আল্লাহর কদমের মধ্যে 2টা সিজদা দে। দেখো মুসলমান, একজন সাহাবী নিজের জান দাঁড়িয়ে ওই সময় কিন্তু আল্লাহর সিজদায় বাউরিছেন না, আল্লাহর কদমের মধ্যে সিজদা বাউরিছেন না। আমরা নবীর উম্মত হইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় নূরে নবীজির অন্তর থেকে বাইর করা হইতো, নবীজির ভিতর থেকে যেই সময় রূহটা বাইর করা হইতো, ওই সময় পর্যন্ত নবীজির মুখ মোবারকের মধ্যে আওয়াজ আসলো, আসসালাত আসসালাম। নবীজি বিদায় হলেও নামাজের গুরুত্বটা দিয়া গেছে। কিন্তু আমরা সেই নবীর উম্মত হইয়া আজকে আমরা নামাজ পড়ি না, 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত পড়ি,
কেউ আমরা চাইলেও চাইতে অথবা কেউ করি, কিন্তু আমরা মনে ইচ্ছা যেই সময় ইচ্ছা হয় যে নামাজ পড়ি, যেই সময় ইচ্ছা হয় না নামাজ পড়ি না। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবী ছাড়িয়া যাইতো, নামাজের গুরুত্ব বুঝাইয়া যাইতো, আর হইতো সালাত আর সালাত। কেননা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ লাস্ট সময় এই সময় এলো ফজরের নামাজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি কররা, হযরত আয়েশার ঘরের মধ্যে নবীজি আরাম ফরমাইতে ওই সময় ফরমাইলা, আয়েশা তোমার জানালার দরজার পর্দাটা সরাইয়া দে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা মোবারকটা একটু মসজিদে নববীর দিকে বাইরে হইয়া দে। হযরত আয়েশা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো এখন বর্তমানে অসুস্থ। নবীজি ফরমাইলেন, আবু বকরের নামাজ পড়াইতে আমার মুখটা সামান্য বাড়ি হয়ে দেও, আমি মসজিদে নববীর দিকে যে মিম্বরের দিকে যে একটা বার দেখে যাই, আল্লাহর হাবিবের মাথা মুবারককে ধরিয়া হযরত আয়েশা সামান্য মসজিদে নববীর টান রুমাল জানালার বাইরে বার করে দিলা। নবীজি এই সময় মসজিদে নববীর দিকে যে লক্ষ্য করলা, আবু বকরের নামাজ পড়াইতে নবীজি দেখা যায় নয়ন মুবারক থেকে পানি বাইরে হইয়া পড়া শুরু হলো। আয়েশা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো কইলা আপনার মুখ মুবারক খানটা বাইরে করে দিতাম। সাহাবায়ে কেরামের নামাজ পড়িতে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে খণ্ডন করো, আপনার চক্ষুতে কোন কারণে পানি বাইরে হয়। আল্লাহর হাবিব ফরমাইলেন, রে আয়েশা আমি যে মিশন হইয়া এই পৃথিবীর জমিনের মধ্যে আসলাম, আমি মানুষের মাঝে রইলাম, তাই ধরে জমিনের মধ্যে মাঝে রইলাম, রক্ত জমিনের মধ্যে বাবাইলাম, ওহুদের জমিনের মধ্যে আমার মাথা টান শহীদ করলাম, ওহুদের জমিনের মধ্যে আমার মাথা ফাটিয়া লোহার টুকরা ঢুকিল। ও আয়েশা আমি তো ও মিশন হইয়া দুনিয়ার জমিনের মধ্যে আইলাম। রে আয়েশা আমার খান্দাটা দুঃখের খান্দা নয়, আমার খান্দাটা হইল সুখের খান্দা। আমি যে মিশন হইয়া আইলাম আমি দেখলাম এখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি দুনিয়াতে বিদায় লইয়া নামাজ পরিচালিত হইব। নবীজি লাস্ট সময় নামাজ এর লাগে বলবাই এখন নামাজ পড়িবা তো আপনারা কেন নামাজ পড়ি কেন বাদ করেছে সবাই পড়িবা পড়িবানি নামাজ ওয়াদা হল এই জায়গায় কেন আজকে জন্নতের বাগান, যে জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান হয়, এই জায়গায় তাআলা আল্লাহ নবীর ফরমান অনুযায়ী জান্নাতের বাগান। আপনারা শুধুমাত্র স্কিন দেওয়া বেড়াই অবস্থা এই জায়গার মধ্যে আসেন, মনে করবেন না মাটির উপরে দেখভাবে বাদ আসেন, আর কোনো স্কিন দেওয়ার ভিতরে আসেন। আজকে নবীজির ফরমান অনুযায়ী এখান জান্নাতের বাগান 10 টাকা দিয়ে বন্ধ হয়ে যাইব না, এর বাদে জান্নাতের বাগান হইবেন। আপনারা লেখা মাটিতে বাইরে রাখতে পারবেন, এটুকু লেখে তো পাই জন্নতের বাগান। আর জন্নতের বাগানে বলে আপনারা ওয়াদা হতো নামাজ পড়িবা তো, এর লাগে আমি আপনারা সামনে হাদিস পড়েছি, যদি আপনারা ওয়াদা করিয়া তখন তাহলে নামাজে আদায় করবা। আপনারা সামনে আমি সর্বপ্রথম একটা হাদিস পড়েছি, আয়াতুল মুনাফিক সালাসা, একজন মুনাফিক মানুষের আলামত হইয়া থাকলো 3টা। একজন মুনাফিক মানুষের আলামত কয়টা? 3টা। 1 নম্বর হইয়া থাকলো মাথে মাথে মিসামাত, যেই সময় যেই মানুষটা মাতিব মিসামাত মাতিব, সকাল থেকে বিকাল পর্যন্ত লক্ষ লক্ষ হাজার হাজার মিসামাত হল আমরা মাতিয়ার। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, মিসামাত কত বড় একটা গুনাহ। মিসামাত হলো একটা আগুনের মধ্যে যদি একটা লাকড়ি জ্বালানি হয়, তাহলে আগুনে যেই রকম লাকড়ি জ্বালাইয়া সরকার করিলে মিসামাতটা হয়ে থাকলো ওইভাবে। যদি কোনো মানুষ মিসামাতের উপরে আমল করিলে, তাহলে মিসামাতে তার আমলটা কলা জ্বালাইয়া সরকার করে, আমল বলতে কিছু থাকে না। এর জন্য আপনারা মিসামাতি বেড়া জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর একটা জিন্দেগি কাটাইয়া গেছেন। এই পৃথিবীর জমিনের মধ্যে নবীজি এমন এক সোয়াল কায়েম করিয়া গেছেন, এই পৃথিবীর জমিনের মধ্যে বহুত মুনিঋষি হলাইছেন, বহুত শিক্ষাবিদ হলাইছেন, বহুত লয়ার হলাইছেন। এই পৃথিবীর জমিনের মধ্যে বহুত ধর্মগুরু হলাইয়া গেছেন। প্রত্যেক জনের যদি জীবন হিস্ট্রি বাইর করিয়া দেখা যায়, তাহলে একটা না একটা ভুল প্রত্যেক জনের জীবনের মধ্যে পাওয়া যায়। কিন্তু আল্লাহর নবী এমন এক হস্তে গ্রামী আল্লাহ দান করলা, যার জীবনের মধ্যে একটা মিসামাত নাই। সুবহান। নবীজি মিসা কোনদিন মাতিছেন না, নবীজি এই ওয়াদা জানলো করতে, ওয়াদাটা খিলাফ করতে না। 2 নম্বর হইয়া থাকলো মুনাফিকর 2 নম্বর আলামত হইয়া থাকলো ওয়াদার খিলাফি করা। আমরা মানুষের মধ্যে ওয়াদা করি, কিন্তু ওয়াদা খিলাফি করি নাই। আমরা মানুষের কাছ থেকে টাকা ঋণ নেই, খাই দিমু কইয়া, এর বাদে খাইল নাই 3 বছর পর্যন্ত মানুষটারে পাওয়া যায় না। ওলামাত নানি
দোকানের মধ্যে আমরা বাকি খাই, বাকি খাইয়া যেই সময় আমরা পয়সা জমাইলাই, প্রথম দিন মালিকে যেই সময় হইল বাইরে পয়সা গুনতা দেও বলে খাই সকালে আইয়া দেয়ার, আর বাদর দিন থেকে যেইভাবে রাস্তা বদলাইলো দেখা যায় কিয়ামত হয়ে গেলে এই রাস্তার দিকে দিয়ে আর আয় না। বললাম আপনানি মুসলমান বর্তমানে পৃথিবীর জমিনের মধ্যে এত লাঞ্ছিত, এত বঞ্চিত, এত নিপীড়িত, পৃথিবীর কোনায় কোনায় মুসলমানের ভাই খাইটা কারণটা যেটা নবীজির বাতায় রাস্তার মধ্যে যদি মুসলমান রইতো, কোরআনের আমলের উপরে যদি মুসলমান দায়বার কায়েম রইতো, তাহলে মুসলমানের এই পৃথিবীর জমিনের মধ্যে কোনোদিন মাইরে যাইল নয়। মুসলমানের পাওয়ার যেভাবে পৃথিবীর জমিনের মধ্যে আসলো সেইভাবে পাওয়ারটা তাকিয়া গেল। আমরা একমাত্র কোরআনকে ছাড়ি দিছি আর নবীজির বাতায় আমল দিয়ে আমরা ছাড়ি দিছি। এর লাগি বাপ্পাই রকল কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআনের উপরে যদি পুরো মানুষে যদি আমল করিলায় তাহলে তার জীবন সুন্দর হয়ে যায়। 2 নম্বর এটা হলো ওয়াদার খিলাফ। মানুষে ওয়াদা করে ওয়াদা বাউরি যায়, কিন্তু আল্লাহর নবীর দেওয়া একটা ওয়াদা, নবীজি একদিনের রাস্তা দিয়ে হাঁটিয়া যাইত্রা এমন এক সময় দেখা যায় একজন গণ্য মানুষের নবীজিরে দেখিয়া হইল, ও মুহাম্মদ, ঈমান গ্রহণ করছে না মানুষটা এই সময়, ঈমান গ্রহণ করছে না। একজন মানুষ হইল তার বসে হইল, মুহাম্মদ তুমি জায়গার মধ্যে দাঁড়াও, আমার তোমার মধ্যে সামান্য কাম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিল, নবী তার কিনারার মধ্যে যাওয়ার কাছে মানুষটা হইল, মুহাম্মদ তুমি ওই জায়গার মধ্যে দাঁড়াও, আমার সামান্য কাম আছে, আমি করতে করিয়া ইয়ার। আল্লাহর নবী হইলা হা হইয়া তার লগে ওয়াদাবদ্ধ হইলা যে হ্যাঁ আমি আছি। দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে দাঁড়িয়ে রইলা, ওই মানুষটা তার ঘরের মধ্যে গেল। বেঈমান মানুষটা ঈমান তো গ্রহণ করছে না, আল্লাহ রাসূলকে দাঁড় করে এই সময় তার ঘরের মধ্যে গেল। আল্লাহ নবী এক কদম সরাইছেন না, ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া রইলা। দেখা যায় সন্ধ্যা হয়ে গেল, নবীজি ওই জায়গার মধ্যে দাঁড়ানো অবস্থায় মানুষটা আর তার ঘর থেকে বাইরে যায় না। নবীজি ফরমাইয়া, আমি তো এই মানুষের লোকে ওয়াদাবদ্ধ হয়ে গেছি যে আমি দাঁড়াইবো, এখন যদি সন্ধ্যা হয়ে গেছে আমি আমার ঘরের মধ্যে চলিয়া যাই, ওই মানুষটা যদি আমার এই জায়গার মধ্যে আইয়া পায় না তাহলে হইব মুহাম্মদ মিথ্যা। এমনিও তো আমার উপরে ঈমান আনছে না, আল্লাহ এক মানে না, আল্লাহ এক মানে না, আমার উপরে ঈমান আনছে না। আর এখন প্রমাণ হইব যে আমি যদি আমার ঘরের মধ্যে চলিয়া যাই মুহাম্মদ মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদার মধ্যে কতক্ষণ পাক্কা আসলা দেব, নবীজি সমস্ত রাত ওই জায়গার মধ্যে অতিবাহিত করিলা। পুরা দিন অতিবাহিত করিয়া ওয়াদাবদ্ধ করলা যে আমি হারার ওই অবস্থায় ও ওয়াদার কারণে নবী দেখা যায় ওই জায়গার মধ্যে রাত অতিবাহিত করে রয়েছেন। পরের দিনও দেখা যায় ওই মানুষটা এই রাস্তা দিয়ে আয় না। আল্লাহর নবী একেবারে দেখা যায় 3 দিন 3 রাত ওই রাস্তার মধ্যে দাঁড়াইয়া রয়েন। 3 দিন পরে ওই মানুষটা আইলো, আইয়া জানলে যে সেই জায়গার মধ্যে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়াইলো। মুহাম্মদ আপনি এই জায়গার মধ্যে কেন দাঁড়াই অবস্থায়? বলে বাইরে আসতে 3 দিন আগে তুমি আমার ডাকিয়ে ওই জায়গার মধ্যে উড়াউড়ানি রয়েছাই, আর কইছে আমি তুমি ওই জায়গার মধ্যে দাঁড়াও, আমি সবাই আমার ঘর থেকে আই। আমি ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া থাকলাম, তুমি 3 দিন 3 রাত হইল তুমি তোমার থেকে বাইরে যাই না। ওই মানুষটার দিকের মধ্যে কি রইল না রে, এই মুহাম্মদের যে ধর্মটা রয়ে আইছে না, এই ধর্মটা হইলে থাকলো ধর্ম। এই মুহাম্মদ হইলে থাকলো নবী মুহাম্মদ। যদি এই মুহাম্মদ যদি মিথ্যা হইতা, যদি জাদুকর হইতা, যদি অন্য কিছু হইতা, তাহলে ওয়াদার খিলাফ করিয়া আমি সাধারণ একজন মানুষের সঙ্গে ওয়াদা করিয়া কিন্তু লগে লগে বিকাল বেলা তার ঘরের মধ্যে চলিয়া যাইতে পারেন। নিশ্চয় মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর ভেজা ও আল্লাহর দেওয়া একজন নবী। নবী ব্যতীত 3 দিন 3 রাত রাস্তার মধ্যে দাঁড়াইয়া আমার বার পৌঁছাইত নাই। ওই আল্লাহর বান্দাটায় মুহাম্মদুর রাসূলুল্লাহর ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আমারে কি হই গেল, আপনি সঠিক একজন নবী, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি একজন আমানতদার, আপনি একজন ওয়াদা রক্ষণওয়ালা, আপনি একজন ওয়াদা পরিপূর্ণ কর্ণওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ও নবী মুহাম্মদ আপনি আমার হাতটা আমার হাতের লগে মিলাই আর আমারে বলেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লগে লগে ঈমান গ্রহণ করিলেন নবীজি ওয়াদা দেখিয়া। কিন্তু আমরা নবীর উম্মত হইয়া, আমরা আখেরি জমানার নবীর উম্মত হইয়া, যে নবী উম্মতের দরদি, উম্মতের কান্দন কান্দিয়া 63 বছর জীবন অতিবাহিত করছেন, ওই নবীর উম্মত হইয়া আমরা ওয়াদা খিলাফ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে চলি।
ওয়াদা খেলাকে কোরবানি সহ। এখন দেখুন ওয়াজ বর্তমানে ট্রেডিশনাল হয়ে গেছে। ওয়াজ তো সবে হরোয় প্রত্যেক আলিম বলে, কিন্তু ওয়াজও আমল হয়। কারণ কিটা বলে জেলা বক্তা ওলা শ্রোতা, জেলা বক্তা ওলা শ্রোতা, যেই শোনেওয়ালা এনরও আমল নাই, যারা শুনেওয়ালা এনরও আমল নাই। কিন্তু আমল করনেওয়ালা মানুষ সকল এখন পৃথিবীর জমিনের মধ্যে আছে। আল্লাহর নবীর প্রত্যেকটা কথায় কথায় আমল করিয়া যাইতা। নেক মানুষ এখনো পৃথিবীর জমিনও আসেন, যার কারণে এই পৃথিবীটা টিকিয়ে আছে। নেক মানুষ এখনো পৃথিবীর জমিনের মধ্যে আসেন, এর লেগে এই পৃথিবী টিকিয়ে আছে। যেই নেক মানুষ, আল্লাহর ডরানেওয়ালা মানুষ, আল্লাহর নবীর গুণগান গানেওয়ালা মানুষ এই পৃথিবীর জমিনও থাকতা না, পৃথিবী আস্তে আস্তে শেষ হয়ে যায়। 3 নম্বরে এটা হলো মুনাফিকের 3 নম্বর আলামত, আমানত খিয়ানত করা। আমানত বুঝছেন নি? আমানত খিয়ানত করা। আপনার কোনো জিনিস কোনো মানুষে দিলে দেওয়া হইলে বাইরে আমার জিনিসটা রাখো, ওই জিনিসটা আমানতদার হইলে থাকলো। যদি 100 টাকা যদি 056 এলা নম্বর আনা, যদি মনে করেন 056 এলা নম্বর আনা 100 টাকা দিয়া যদি আপনারে দেওয়া হইলো বাইরে আমার ওই 100 টাকাটা আপনারা রাখেন, তাহলে আমানতদার ও মানুষে হয়। যদি 1 দিন নয় 2 দিন নয় 1000 বছর বাদেও যদি এই মানুষটা হয় বাইরে আমার ওই 100 টাকাটা তুমি দেও, তাহলে যে নম্বর প্রাপ্ত যে 100 টাকা দিয়া গেছিল ওই 100 টাকা তার হাতের মধ্যে দেওয়া হইয়া থাকলো আমানতদার। আমরা তো কেউ যদি আমরা 2 টাকা দিয়া 10 টাকা দিয়া হয় ওটা আগে দিয়ালে নিব রাখুননি, হাজম হইয়া গেল। এমনিও দিন 10 টাকা আইব, এমনিও দিন আইব দিলেন, কিন্তু এরা বদলিটা না জিনিস। নবীজি এমন এক আমিন আসলা, নবীর উপরে মক্কা নগরের মধ্যে মুশরিকরা ঈমান আনতো না, কিন্তু নবীরা আমানতদার মানতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমানতদার তারা মানতো। এর লাগি তারা উপাধি দিছিল আল্লাহর রাসূলকে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর থেকে যখন হিজরত করে মদিনার মধ্যে আইলেন, হযরত আলী আল্লাহর নবী জানাইলেন, আলী তুমি মক্কা নগরের মধ্যে থাকো, আমার বিছনার মধ্যে থাকো। সকালবেলা যেই সময় আইবা আপনি ওটাকে মুশরিকেরা ওই সময় আওয়ার কাছে তারা আমানত আমার কাছে কিছু আছে, ওই আমানত গুলো তারা বসাই বসাই দিয়া তুমি সফরে করিও। কিন্তু বেঈমান মুশরিকেরা ইলাও আসলাম মক্কা নগরের মধ্যে আল্লাহর হাবিবের বহুত মুজিজা হল দেখাইছেন, কিন্তু আল্লাহর হাবিবের উপরে ঈমান আনছেন না। এর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল যদি পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষের পুরো পৃথিবীর মানুষের বালা পাইলায়, তাহলে মনে করি ওই মানুষটা বালা নাই, মানুষটা হইল বাদ। সবাই যদি বালা কইলায় ইগু বাদ, আর যদি কিছু বালা হন কিছু বাদ হন তাহলে মনে করি ইগু বালা। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে তার আত্মীয় স্বজন যারা আসলে মক্কা নগরের মধ্যে কিছু মানুষের তানে বার হইতা, কিছু বালা হইতা, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আমানতদার আসলা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন কাফির বেঈমানের আইয়া দিদার হলো, ইয়া রাসূলুল্লাহ তারা তো রাসূলুল্লাহ তারা ভাষায় বলতো না, ইয়া কইলো ওগো মুহাম্মদ আপনারে আমরা মানিয়ে নিব, নবী মুহাম্মদ আপনারে আমরা আমানতদার মানিয়ে নিব, আপনি নবী হিসাবে আমরা মানিয়ে নিব যদি ওই আসমানের চন্দ্রটারে 2 টুকরা করিয়া দেখাই দিতে পারেন। আসমানের চন্দ্রকে 2 টুকরা করতে পারবো না, কিন্তু আল্লাহ রাসূলের মুজিজা দান হিসাবে রাসূলুল্লাহ আল্লাহ দান করলা। নবী দিয়ে ফরমাইলা তোমরা ওই জবলে আবু কুবাইস পাহাড়ের কিনারার মধ্যে তোমরা দাঁড়াও, আর আমি পাহাড়ের চূড়ার উপরে উঠিয়া আসমানের চন্দ্র যদি 2 খণ্ডিত করিয়া দেখাই দেই তাহলে তোমরা মানবাইনি। সমস্ত বেঈমান মুশরিকরা হইল যাও আমরা মানি লইব। আবু জাহেল উতবা সাহেবা এমনের বাদশা হাবিব বিন নাজ্জার একজন মানুষ আসলো, ওই মানুষটা ইয়া জবলে আবু কুবাইসের নিচে দাঁড়াইলো। আল্লাহর হাবিব ওই জবলে আবু কুবাইসের উপরে উঠিলা, উঠিয়া জানাইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আঙ্গুল দিয়ে ইশারা দিলা, দেখা যায় চন্দ্র 2 খণ্ডিত হয়ে যায়। এর জন্য যখন মানুষ তাশাহুদের মধ্যে বয় বয়ার কাছে যেই সময় তাহিয়াত আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেই সময় বলি ওই সময় আমরা আঙ্গুল দিয়ে ইশারা দেই, দেই না? এই আঙ্গুল দিয়ে ইশারা দেওয়াটা আনতে গেল বলে মূল হইয়া আমার রাসূলুল্লাহ গিয়া ওই যে চন্দ্রের 2 টুকরা
করিয়া দেখাইছিল আল্লাহ নবী আঙ্গুলের ইশারায়, শাহাদাত আঙ্গুলের ইশারায় চন্দ্র যেই সময় দুই খণ্ডিত করে লইলা, আবু জেহেল উতবা সাহেবা সমস্ত জানাইলা যে মুহাম্মদের জাদু এতদিন দুনিয়ার জমিনে চলছে, এখন বুঝবাইলাম মুহাম্মদের জাদু আসমানের মধ্যে চলে। আসলে তো তারা মানত না, তারা দিলের মধ্যে আল্লাহ গুমরাহির মোহর মারিয়া দিলাইছে। নবীজি আমি আইলা আইলা দেখলা সব চলিয়া গেছেন, কিন্তু এমন একজন মানুষ হাবিব বিন নাজ্জার ওই একজন মানুষ, ওই মানুষটা যায় না জানাইলা বাইরে সমস্ত আমারে জাদুকর হইয়া, আমারে বেঈমান হইয়া, আমারে সমস্ত চলিয়া গেলা গিয়া, আমার চাচা আবু জেহেল চলিয়া গেল গিয়া, উতবা সাহেবা সমস্ত চলিয়া গেলা গিয়া, তোমারে আইয়া আমি পাহাড়ের নিচে দেখলাম দাঁড়াই রইলে, তুমি জেনে যাও না, আর তুমি তোমার লোক দিয়া আমারে উচ্চ কেন হও না। হাবিব বিন নাজ্জার জানাইল মুহাম্মদ সমস্তই তোমার ইনকার করতে পারেন, কিন্তু আমি তোমারে মানি এই আসমানের চন্দ্রের দিয়ে বন্টিত করিয়া দেখাইছো, এর বাদে আমার দিলের মধ্যে কিনাইছে না। আমার দিলের মধ্যে তিনটা প্রশ্ন লইয়া আমি এমন থেকে রওনা দিয়া ওই মক্কা নগর আইলাম। ও মুহাম্মদ আমার দিলের মধ্যে যে তিনটা প্রশ্ন, ওই তিনটা প্রশ্নের আনসার যদি তুমি দিলাম, তাহলে আমি তোমার উপরে ঈমান লইয়া আইমু, তোমার নবী মানি লইব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ এত জ্ঞান দিয়া জ্ঞানী বানাইছিল, আল্লাহর হাবিবের এত মুজিজা দিয়া মুজিজা দান করছিল। নবীজি ফরমাইলো ও ভাই তুমি এমন থেকে আইছো তিনটা প্রশ্ন, হোসাইন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার প্রশ্ন জানি বলে জি না, বলে তাহলে জানিয়া নেও তোমার প্রশ্ন সহ উত্তর দিতাম না শুধুমাত্র উত্তর দিতাম। সুবহানাল্লাহ। নবীজি এমন খানো এমন দেশ আর খানো মক্কা নগর, আল্লাহর হাবিবের কইলা বাইরে তোমার দিল যে তিনটা প্রশ্ন, এই প্রশ্ন সহ উত্তর দিতাম না খালি উত্তর দিতাম। আচ্ছা এখন চাই আমি 5 গ্রাম থেকে কেন আইছি, আমার দিল কিতা লইয়া আইছি, আপনারা কেউ করতে পারবানি? সম্ভব নি, হইলে তো আপনারা ফির এখন দিল করবার হয়েছেন জানি কইবে কথা হইতে সুখী বাড়াইতে না বেকার মতলে দিল করবার হয়েছে, এর লাগে ফির বস্তু খেয়াল করে বুঝবা, ফির বস্তু খেয়াল করে বুঝিবা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন হাবিব তিনটা প্রশ্ন সহ আমি উত্তর দিতাম না, শুধুমাত্র উত্তর দিতাম। ওই সময় ওই মানুষটা দিলের মধ্যে আইলো, আয় আমি আমার দিলের মধ্যে কি তিনটা প্রশ্ন লইয়া আইলাম, এখান তো আমি যারা এটাও জানে না, আর যে জানবো সে তো নবী ছাড়া আর এটাও জানতো না। জানাইও মুহাম্মদ হোসেন আমার দিলের মধ্যে কোন তিনটা প্রশ্ন? রাসূলুল্লাহ একেবারে তার প্রশ্ন সহ উত্তর দেওয়া শুরু করলাম। কইলা ও হাবিবি হাবিব তুমি যেই সময় তোমার ঘর থেকে রওনা দিলাই, তুমি উদ্দেশ্য করে রওনা দিত চন্দ্র দ্বিখণ্ডিত যদি আমি মুহাম্মদ বলিলাই, তাহলে তুমি ঈমান আনতে নাই, আর যদি তিনটা প্রশ্নের উত্তর যদি আমি মুহাম্মদ দিলাই, তাহলে তুমি ঈমান লইয়াইবাই। ও হাবিব তুমি যেই সময় ঘর থেকে রওনা দিলাই, ওই সময় তোমার দিলের মধ্যে একটা প্রশ্ন আসলো, প্রশ্নটা হইয়া থাকলো তোমার ঘরের মধ্যে একজন সুন্দরী মেয়ে আছে। রাসূলুল্লাহ বলেন তোমার ঘরে একজন সুন্দরী মেয়ে আছেন। আচ্ছা কোন চাই মক্কা নগর তো কিয়া এমন এক দেশের মধ্যে একটা ঘরের মধ্যে একটা সুন্দরী মেয়ে দেখা সম্ভব নেই, কিন্তু নবী দেখলা, নবী কইলা তোমার ঘরের মধ্যে একটা মেয়ে আছেন, একটা প্রশ্নের উত্তর দিলাম। 2 নম্বর হইল হাবিব মনি তোমার ঘরের মধ্যে তোমার যে সুন্দরী মেয়েটা আছে, ওই সুন্দরী মেয়েটা জন্মর বাদ থেকে এখন পর্যন্ত উপযুক্ত মেয়ে হইছে, কিন্তু মাতা সম্ভব হইছে না। সুবহানাল্লাহ। নবী কইলা তোমার ঘরের মধ্যে যে উপযুক্ত মেয়েটা আছে, জন্মর বাদ থেকে এখন পর্যন্ত ইকে মাতিছে না আবরা। হাবিবে মাথা ঘুরায়, মাথা চক্কর যে দিয়া হয় আয় আমার দিলের মধ্যে যে প্রশ্ন হইয়া এলাম দেখা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কোয়া শুরু করে দিলাম। ও হাবিব বিন নাজার জানাইলা ও মুহাম্মদ 3 নম্বর প্রশ্ন সহ যদি উত্তর তুমি দিলাও, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমি ঈমান গ্রহণ করিলাম। লগে লগে দেখা যায় আল্লাহ রাসূলের ফরমান ও হাবিব মনি তোমার 3 নম্বর প্রশ্ন হইয়া থাকলো তোমার ঘরের মধ্যে যে মেয়েটা আছে, এই মেয়েটা জন্মগত অবস্থায় বুড়া লেংলা, কোনদিন এই মানুষটা মেয়েটা মাটিতে পারছে না, কোনদিন এই মেয়েটা হাত দিয়ে কোনো কাম করতে পারছে না, কোনদিন এই মেয়েটা হাঁটিতে পারছে না রে ও হাবিব। এখন যাও তুমি তোমার বাড়ির মধ্যে গিয়া তোমার ওই মেয়েটারে ডাক দেও, ডাক দেওয়ার লগে লগে তোমার মেয়েটা হাঁটিয়ে দাঁড়িয়ে লগে লগে হাবিব মনে দিলের মধ্যে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে হাবিবে বলে জানাইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর
মানিয়ে নিলাম আপনি সত্যিকারী একজন নবী, আপনি কোনো জাদুকর নয়, আপনি কোনো অন্য কোনো মানুষ নয়, আপনি আল্লাহর ভেজা হওয়া একজন নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা আমার হাতের লগে মিলাই আর আমারে পড়াইন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লগে লগে আল্লাহর নবীর হাতের মধ্যে হাত দিয়া দিবে মনি ঈমান গ্রহণ করিলাই। আল্লাহর হাবিবের ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করতাম? তুই বাড়ির মধ্যে যাও, তোমার মায়ের মেয়েটারে ডাক দিও। আমি মনি ফরমাইলা, আমি বাড়ির মধ্যে যে সময় গেলাম 1 কিলোমিটার অথবা 10 থেকে কয়েক গজাকে থাকতে আমি আমার মেয়েটারে ডাকলাম। যে মেয়েটারে কোনদিন ডাকার কাছে মেয়েটায় মাটিতে পারলো না, আমি দরজার বাইরে এই সময় আমার মেয়েটারে ডাকলাম। আমার মেয়েটা আব্বু কইয়া আমার দুয়ার খুলে দিলে। আগমন আমাদের পক্ষ থেকে মাটির জল ইয়ার দেখি দেখি नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे दिदी साहेবের আগমন, নারে দিদি সাহেবের আগমন, আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আল্লাহ হযরত মাওলানা আহমদ আলী সাহেব, আল্লাহ হযরত মাওলানা আহমদ আলী সাহেব। মাশাআল্লাহ, আপনারা অত সময় যারা অপেক্ষা থাকলা মহফিলের মধ্যে আসাম গোল্ড মেডেল প্রাপ্ত তথা প্রিন্সিপাল অন্নদাচরণ গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুল খালিনগর আল্লাহ হযরত মাওলানা আহমদ আলী সাহেব মহফিলের মধ্যে তশরিফ লইয়া আইছেন। এরপরে আমরা বিশেষ অতিথি আল্লাহ হযরত মাওলানা এনামুল্লাহ সাহেব আছেন। আপনারা যে যেখানের মধ্যে আছেন মহফিলের মধ্যে তশরিফ লইয়া আইকা। এখন আমি ওয়াজ কমিটির প্রেসিডেন্ট জনাব ফারুকুদ্দিন সাহেবের অনুরোধ করিয়ার আজকের আমরা মেহতি মেহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেবরে বেইজ গামছা দিয়ে বরণ করার লাগিয়া। তার সঙ্গে আমরা এই মহফিলের আরেক অতিথি হযরত মাওলানা আব্দুল্লাহ খান সাহেবরে বেইজ গামছা দিয়ে বরণ করবার লাগিয়া জনাব শাবুলউদ্দিন সাহেবের অনুরোধ করিয়া। সম্মানিত হাজিরিন, আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। যেহেতু আমার সরে কাজ, আমরা এলাকার সবর বড় একজন সম্মানী আলিম আমরা এই মহফিলের প্রধান অতিথি ছাত্র শফিক আইছেন। তাই সুন্দর আলোচনা করেন গোল্ড মেডেলিস্ট আসাম সরকারের উদ্যোগীরা। আপনারা সামনে আলোচনা করবো আর লাস্ট টাইম দোয়া দিবা। আমার তরফ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ মাফ করতে, আপনারা মাফ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।